আচ্ছা, এই প্রেজেন্টেশনে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরেমস রিলেটেড টু এরিয়া। তো এই চ্যাপ্টারে থিওরেমসগুলো করার আগে কিছু কিছু কনসেপ্ট তোমাদের একটু আমি দিয়ে দেবো যেগুলো এই চ্যাপ্টারের মধ্যে লাগবে। হ্যাঁ, তো এইগুলো আগে একটু শুনে নাও, দেখে নাও। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো এরিয়ার কনসেপ্ট। ঠিক আছে, তো তারপরে অ্যাকচুয়াল থিওরেমগুলোতে যাব। এবার দেখো, তোমরা লোয়ার ক্লাসের মধ্যে এরিয়া অফ এ স্কোয়ার বা এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কীভাবে বার করতে হয় তার ফর্মুলাগুলো তোমরা শিখেছো আর হয়তো কিছু কিছু অঙ্ক করেছো। এবার তোমরা শুধু স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলই না, তোমরা ট্রায়াঙ্গেলের এরিয়া, প্যারালোগ্রামের এরিয়া, সার্কেলের এরিয়া, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে, মানে তিনটে সাইড ইকুয়াল, বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল দুটো সাইড ইকুয়াল, বা স্কেলিন ট্রায়াঙ্গেল, এগুলো সবই তোমরা শিখবে ক্লাস 9-এ। ঠিক আছে, এবার হয়তো তোমরা অলরেডি এরিয়া অফ এ স্কোয়ার বা এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল তোমরা এইটা কিছু অঙ্ক তোমরা করেছো। এবার যেমন এরিয়া অফ এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে সাইড স্কোয়ার, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা, তাহলে এই এরিয়ার ডেফিনিশন বা মানে ডেফিনিশন না, মানে এই এরিয়ার ফর্মুলাগুলো যে আমরা করছি, হ্যাঁ ঠিক আছে, একটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে, আমরা একটা ফর্মুলাটা অ্যাপ্লাই করে কয়েকটা অঙ্ক সলভ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এরিয়াটা কি সেইটা একটু বুঝে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। তো দেখো, তোমাদের এরিয়ার ডেফিনেশনটা দেওয়ার আগে তোমাদের আমি একটা জিনিস বলে দিই যে এরিয়া ডেফিনেশনটা দেওয়া একটু মানে ডিফিকাল্ট ইন দ্য সেন্স, যেহেতু তোমাদের এরিয়ার কনসেপ্টটা যদি ভালো করে বুঝতে হয় তো তোমাকে একটা প্লেনের কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, 2 ডাইমেনশনাল ফিগারের কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। সেইগুলো হয়তো লোয়ার ক্লাসে এতটা ইম্পর্টেন্ট নয় আর বোঝানোটা একটু ডিফিকাল্ট। তোমরা যত উঁচু ক্লাসে যাবে এই কনসেপ্টগুলো তোমাদের এভলভ হবে আর ভালো করে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতটা আর কি করা যায়। তাহলে দেখো, প্রথমে যদি এরিয়ার ডেফিনেশনটা আমি যদি একটা ফর্মাল ডেফিনেশন বা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমি তোমাদের বলি, তাহলে এরিয়া ডেফিনেশনটা হচ্ছে এরিয়া ইজ দ্য অ্যামাউন্ট অফ স্পেস অকুপাইড বাই এ 2 ডাইমেনশনাল ফিগার অন এ প্লেন। তাহলে দেখো, এখানে দুটো কথা এলো, একটা 2 ডাইমেনশনাল ফিগার আর অন এ প্লেন। তাহলে অ্যামাউন্ট অফ স্পেস মানে কতটা জায়গা একটা 2 ডাইমেনশনাল ফিগার, এখানে 2 ডাইমেনশনাল ফিগার, হ্যাঁ এই যে টার্মটা এটারও একটা ডেফিনিশন আছে, কিন্তু জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলবো। হ্যাঁ, একটা প্লেনের ওপরে তাহলে কতটা জায়গা নিয়ে রেখেছে একটা 2 ডাইমেনশনাল ফিগার অন এ প্লেন, হ্যাঁ সেইটাই হচ্ছে তোমার এরিয়া। সেটাই আমরা কিছু একটা ইউনিটে লিখি, হ্যাঁ ধরো মিটার স্কোয়ারে বা সেন্টিমিটার স্কোয়ারে। ঠিক আছে, তাহলে এটা হলো মানে এরিয়ার একদম বেসিক, মানে আর কি বলবো, একটা ডেফিনেশন টাইপের, খুবই একটা ভেগ টাইপের। তোমাদের কাছে এই জন্যই ভেগ, হ্যাঁ, যে আনক্লিয়ার, কেন কি এখানে যে আমি ডেফিনেশনটা দিলাম তার মধ্যে প্লেনের ডেফিনেশনটা তোমরা জানো না। প্লেন মানে হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস, এরকম জাস্ট একটা, যেমন এই যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা একটা ফ্ল্যাট সারফেস, তো এটা একটা প্লেন, কিন্তু একটা ফাইনাইট প্লেন। যাই হোক, এগুলো এত ডিটেলে আমি যাচ্ছি না, আমি বললাম যে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে আমাকে বলছে ডেফিনেশনটা অ্যামাউন্ট অফ স্পেস অকুপাইড বাই এ 2 ডাইমেনশনাল ফিগার। তাহলে একটা 2 ডাইমেনশনাল ফিগার নিলাম আমি। ঠিক আছে, এবার এইটা কতটা জায়গা, স্পেস মানে জায়গা, কতটা জায়গা নিয়েছে সেটাই হচ্ছে তোমার এরিয়া। তাহলে দেখো, আমি এই রিজিয়নটা সেট করছি। ঠিক আছে, তাহলে এই 2 ডাইমেনশনাল ফিগার জন্যে এটা হলো তার এরিয়ার। এবার এর মেজারমেন্টটা যেটা হবে সেটা আমার এরিয়ার ইন টার্মস অফ সাম ইউনিট স্কোয়ার, মানে হয়তো আমি মিটারে বার করলে মিটার স্কোয়ার, সেন্টিমিটার বার করলে সেন্টিমিটার স্কোয়ার, ডেসিমিটার বার করলে ডেসিমিটার স্কোয়ার। যাই হোক, যে ইউনিটটা নেব সেই হিসাবে আমার অ্যান্সারটা আসবে। ঠিক আছে, সেটা ইম্পর্ট্যান্ট নয়। তাহলে এটা হলো কতটা জায়গা নিয়েছে। এবার দেখো, এরকম যদি দুখানা শেপ থাকে তাহলে আমরা কি করতে পারি, তাদের কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করব, কোন শেপটা বেশি জায়গা নিয়েছে। তাহলে এখানে দেখো, তোমরা ইজিলি বলতে পারো যে আমি সেকেন্ড শেপটা ড্র করলাম তার এরিয়াটা বড় কম্পেয়ার টু এই প্রথম শেপটা। ঠিক আছে, তাহলে এই হলো তোমার মানে এরিয়ার একটা, মানে আর কি বলবো, ইনটিউশন দিয়ে জাস্ট বোঝানো যে এরিয়ার জিনিসটা কি, মানে একটা 2 ডাইমেনশনাল ফিগার কতটা স্পেস নিয়েছে একটা প্লেনের উপরে, কতটা জায়গা নিয়েছে। ঠিক আছে, এবার এরকম হতে পারে যে দুটো শেপ একই জায়গা নিয়েছে, সেগুলো আমরা একটু দেখব, তাহলে তাদের এরিয়া সেম হবে।
ঠিক আছে, ইকুয়াল হবে। আচ্ছা, এবার তাহলে এই হলো তোমার এরিয়ার একদম জাস্ট একটা ফর্মাল ইন্ট্রোডাকশান। এবার দেখো জিওমেট্রির মধ্যে তোমরা অনেক কিছু যে চ্যাপ্টার্সগুলো বা অনেক আগে ট্রায়াঙ্গেলের হয়তো কিছু করেছো, যেমন আমি করিয়েছি মিড পয়েন্ট থিওরাম, ঠিক আছে, এগুলো করিয়েছি। তা তাদের মধ্যে দেখো জিওমেট্রির কনসেপ্টের মধ্যে কিছু কিছু জিনিস প্রুফ করার জন্য আমাদের কি করতে হয়, কয়েকটা জিনিস অলরেডি ধরে নেওয়া হয় কি সেগুলো ট্রু, তার উপরে বেসড করে আমরা অন্য কিছু প্রুফ করি। তাহলে যেগুলোকে ট্রু ধরে নিচ্ছি অলরেডি আমরা, সেটা কেন ট্রু ধরছি, কেন কি ওইটা বাই অবজারভেশন দেখা যাচ্ছে এই জিনিসটাই হচ্ছে। যেমন যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সবসময় একটা লাইনই ড্র করা যায়, ঠিক আছে, এটা কিন্তু প্রুফ করা যাবে না, এটাকে আমি অ্যাজ অ্যান অ্যাক্সিয়াম ধরে নিতে পারি। এই অ্যাক্সিয়াম কথাটাই মানে এরকম একটা স্টেটমেন্ট যেটা আমরা ধরে নিচ্ছি যে ট্রু। কেন ধরছি, কেন কি বাই অবজারভেশন এটা দেখা যাচ্ছে কি হ্যাঁ এরকমই হচ্ছে, কিন্তু তার কোনো ফর্মাল প্রুফ নেই। তাহলে এখানেও দেখো তোমাদের এরিয়াতে কিছু কিছু অ্যাক্সিয়াম আছে, ঠিক আছে, ওই অ্যাক্সিয়ামগুলো একটু জাস্ট ডিসকাস করি, তারপরে আমরা মেন কনসেপ্টে আসবো। তাহলে প্রথমে যেটা হচ্ছে দেখো, যে কোনো একটা যদি স্কোয়ার নাও, যে কোনো একটা স্কোয়ার, এবার এই স্কোয়ারটা হচ্ছে, দেখো আপনাকে ড্র করি তারপরে তোমাদের বোঝাবো। তাহলে এখানে একটা স্কোয়ার নিয়েছি ABCD, এইটা হলো একটা ইউনিট স্কোয়ার। ইউনিট স্কোয়ার মানে এর সাইডগুলো হচ্ছে অফ লেন্থ 1 ইউনিট, ঠিক আছে। তাহলে এর বাই ডেফিনেশন, বাই অ্যাক্সিয়াম বলতে পারো, তার এরিয়া হবে 1 ইউনিট স্কোয়ার। যদি মিটার হয় তাহলে 1 মিটার স্কোয়ার, যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার, মিলিমিটার হলে 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো তোমার একদম ফার্স্ট বেসিক প্রিন্সিপাল বলতে পারো এরিয়ার মধ্যে, ঠিক আছে। এবার এর উপরেই বেসড করে তোমার এরিয়া অফ এ স্কোয়ার বা এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ফর্মুলাটা চলে আসবে। কী করে আসবে আমি সেটা বোঝাচ্ছি একটু পরে। এবার দেখো এই প্রথম গেল, আর একটা অ্যাক্সিয়াম দেখো যে দুটো যদি এরকম 2 ডাইমেনশনাল ফিগার পাই, ঠিক আছে, এটা পুরোপুরি সেম, হ্যাঁ, তাহলে তাদের এরিয়াটা সেম হবে। পুরোপুরি সেম কী সেন্সে? পুরোপুরি সেম এই সেন্সে কি একটাকে আর একটার উপরে যদি আমি পুট করি তাহলে ওইটা পুরোপুরি তোমার একদম ম্যাচ করে যাবে, ওভারল্যাপ মানে করবে এইভাবে যে মানে তোমার ব্যাপারটা কী হবে কি কোনো পোর্শন বেরিয়ে থাকবে না, এরকম হবে না। তাহলে ওই দুটোর ফিগারের তোমার এরিয়াটা সেম হবে। মানে ধরো এরকম যে দুটো কয়েন নিয়ে নাও, 1 রুপিস কয়েন, হ্যাঁ, তাহলে একটার উপরে একটা যদি বসাও তাহলে পুরোপুরি ম্যাচ করে যায়, কোনোটাই বাইরে বেরিয়ে থাকে না, কম বেশি থাকে না, ঠিক আছে। এবার ধরো একটা তুমি 10 রুপিসের কয়েন নিলে আর একটা 1 রুপিসের কয়েন নিলে, তাহলে কিন্তু একটার উপরে একটা বসালে হয়তো একটা ছোটো বা একটা বড় থাকে, কিন্তু দুটোই সেম যদি কয়েন নাও তাহলে কিন্তু ওই জিনিসটা হবে না। তাহলে ওইটা তোমার ইকুয়াল সারফেস, হ্যাঁ, দুটো পুরোপুরি সেম, তাহলে তাদের এরিয়াটাও সমান হবে। আর একটা যেটা লাগে সেটা একটু ইম্পর্ট্যান্ট। এবার ইম্পর্ট্যান্ট কী সেন্সে আমি তোমাকে ছবি দেখেই একটু বোঝাই। তাহলে ব্যাপারটা হচ্ছে ধরো একটা 2 ডাইমেনশনাল এরকম একটা শেপ আছে, এর এরিয়া কিন্তু বার করা খুবই ডিফিকাল্ট, হ্যাঁ, এই যে আমি যে কোনো একটা শেপ যদি এঁকে দিই তার এরিয়া কিন্তু বার করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু যে কোনো শেপের এরিয়ার বার করার দরকার নেই, আমি জাস্ট একটা বোঝানোর জন্য আমি নিলাম। এবার ধরো এইটাকে আমি এইভাবে ভাগ করে দিয়েছি, এভাবে ভাগ করে দিয়েছি, ভেতরে অনেকগুলো শেপ চলে এসছে, ঠিক আছে। এবার এখানে ধরো যেইভাবে ভাগ করতে পারো, আমি জাস্ট একটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে ছোট ছোট জায়গাগুলো এলো, হ্যাঁ, যেমন এই একটা এসছে, এটাকে নাম দাও 1, এইটাকে নাম দাও 2, 2টা দেখো কিছুটা খানিকটা একটু রেক্ট্যাঙ্গেল টাইপের হয়েছে, হ্যাঁ, 3টাও এই জায়গাটায় নাম দিলাম 3, এটাও একটা ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল টাইপের চলে এসছে, পুরোপুরি রেক্ট্যাঙ্গেল নয়, ঠিক আছে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের মতো, ঠিক আছে। তাহলে এই যে এরকম অনেকগুলো হচ্ছে, হ্যাঁ, 4, এটা একটা 5, হ্যাঁ, 6, এটা ধরো 7, হ্যাঁ, কীভাবে ডিভাইড করছি, হ্যাঁ, এইটা আমার এটা 9,
ঠিক আছে, এখানে জায়গা নিয়ে লিখলাম না। তাহলে এই যে শেপটা রইল, যে এরকম একটা, হ্যাঁ, তার এরিয়াটা হবে, এই যে শেপ হচ্ছে তার নাম যেটা 1 দিলাম, তার এরিয়া প্লাস এরিয়া অফ শেপ 2 প্লাস এরিয়া অফ শেপ 3, এভাবে করে এরিয়া 4 প্লাস এরিয়া 5, এরিয়া অফ 6, 7, 8 আর 9। ঠিক আছে, কেন কি এই সবকটাই রিজিয়নগুলো কিন্তু ওভারল্যাপ করছে না, দেখো পুরোপুরি আলাদা। ঠিক আছে, মানে দুটো এরকম জায়গা যদি থাকে, এই একটা আর ধরো এই একটা, তাহলে এই টোটাল এরিয়াটা যদি আমি বার করতে হয়, তাহলে এর প্রথমে এরিয়াটা বার করে আমি এর সাথে যোগ করে দেব। এখানে দেখো কোনো এরিয়ার মধ্যে ওভারল্যাপিং নেই, শুধু একটা পয়েন্ট, বাউন্ডারি পয়েন্টে কমন ইন্টারসেকশন আছে, সেইটা হতে পারে, দুটো বাউন্ডারি পয়েন্ট ইন্টারসেক্ট করতে পারে, কিন্তু কোনো রিজিয়ন ওভারল্যাপ করবে না। ঠিক আছে, যেমন দেখো এই যে 1 আর 2, এই যে দুটো রিজিয়নটা, এখানের মধ্যে এই বাউন্ডারিটা কিন্তু কমন আছে, তার কোনো প্রবলেম নেই, ওভারল্যাপ হবে না। ওভারল্যাপ হবে না মানে ধরো এই ছবিটা যদি আমি আঁকি, এরকম একটা আর এরকম একটা, তাহলে দেখো এটা ওভারল্যাপ করছে, এই প্রথম শেপের রিজিয়নটা এই সেকেন্ড শেপের রিজিয়নের মধ্যে ঢুকে আছে এই কিছুটা জায়গাটা। ঠিক আছে, তাহলে তুমি যদি টোটাল এরিয়াটা বার করতে চাও, তাহলে এটা যদি এরিয়া 1 হয় আর এটা যদি মানে রিজিয়ন 1 আর রিজিয়ন 2, তাহলে এরিয়া অফ রিজিয়ন 1 প্লাস এরিয়া অফ রিজিয়ন 2 যোগ করে দিলে কিন্তু টোটাল এরিয়াটা বের হবে না। হ্যাঁ, ঠিক আছে, তখন বেশি বেরিয়ে যাবে। কেন তাহলে, কেন বেশি বেরিয়ে যাবে, কেন এই জায়গাটা দুবার যোগ হয়ে যাবে। তাহলে কখন আমি যোগ করতে পারবো, যখন কোনো ওভারল্যাপিং পোর্শন থাকবে না। ঠিক আছে, এই আরও কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে এই কয়েকটা জিনিস গেল, যেটা হচ্ছে একদম অ্যাক্সিয়াম বলতে পারো রিলেটেড টু এরিয়া। ঠিক আছে, প্রথমে যে বললাম যে তোমার একটা ইউনিট স্কোয়ারের এরিয়া হয় 1 ইউনিট স্কোয়ার, মানে যার সাইডটা হচ্ছে 1 ইউনিট, তাহলে তার এরিয়া হবে 1 ইউনিট স্কোয়ার। ইউনিটটা তুমি মিটারে নিতে পারো, সেন্টিমিটারে নিতে পারো, হ্যাঁ, যা দেওয়া থাকবে সেইটাতে তোমরা অ্যান্সারটা হবে ওই ইউনিট স্কোয়ার। এবার দেখো এই কনসেপ্ট দিয়ে আমরা কিভাবে একটা যে কোনো স্কোয়ারের এরিয়া বার করতে পারি। তাহলে ধরো প্রথমে একটা স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে, এবার এর এরিয়াটা আমরা দেখি কত হচ্ছে। ডাইরেক্ট আমরা ফর্মুলা দিয়ে আগে বার করলাম, কি ফর্মুলা দিয়ে, এরিয়া অফ এ স্কোয়ার হচ্ছে সাইড স্কোয়ার। তাহলে এর সাইড কত, অফ লেন্থ 3 ইউনিট। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি 1 2 3 ইউনিটে আছে, তাহলে আর এইদিকে 1 2 3, তাহলে এরিয়া হচ্ছে 3 স্কোয়ার। ভালো কথা, সেটা ফর্মুলা দিয়ে চলে এলো, কিন্তু আমি যে অ্যাক্সিয়ামগুলো বললাম সেইটা আমি অ্যাপ্লাই করে দেখি সেটা দিয়ে কি হচ্ছে। তাহলে সেইটা অ্যাপ্লাই করার জন্যে দেখো আমাকে কি করতে হচ্ছে। তাহলে প্রথমে এই শেপটাকে আমি অনেক ছোট ছোট স্পেসে ভাঙবো। ঠিক আছে, এবার দেখো কীভাবে ভাঙছি। এই হলো, দেখো এবার এই যে স্কোয়ারটা ছিল, আমি এটাকে 9খানা স্কোয়ারে ভেঙে দিয়েছি, 9খানা ছোট ছোট স্কোয়ার। এবার এই প্রত্যেকটা স্কোয়ার একটা ইউনিট স্কোয়ার। এইটা ধরো এটা 1, এটা 2, এটা নাম দিলাম 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9। ঠিক আছে, এটা লাস্টেরটা লিখে দিই 9। ঠিক আছে, তাহলে 9খানা ছোট ছোট স্কোয়ারে ভাঙলাম। এবার শুধু প্রথম স্কোয়ারটা দেখো। ঠিক আছে, এটা একটা ইউনিট স্কোয়ার। ঠিক আছে, কেন কি এই লেন্থটা হচ্ছে 1 ইউনিট, এই লেন্থটাও হচ্ছে 1 ইউনিট। এখানে বক্সগুলো কিন্তু সবকটা বক্স ওরকমই ড্র করা আছে, গ্রাফ পেপারের মতন। ঠিক আছে, হ্যাঁ, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সবসময় কিন্তু সমান যে কোনো বক্সের মধ্যে। ঠিক আছে, এটার সাথে এটার পুরোপুরি সমান। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, তাহলে এইটা একটা ইউনিট স্কোয়ার, তাহলে এর এরিয়া কত হলো, 1 ইউনিট স্কোয়ার। এটারও হলো 1 ইউনিট স্কোয়ার, এটারও হলো 1 ইউনিট স্কোয়ার। এইভাবে করে এই 9টার স্কোয়ারের এরিয়া হচ্ছে 1 ইউনিট স্কোয়ার। সেটা কিভাবে পেলাম, সেটা হলো প্রথম অ্যাক্সিওমটা, কি একটা ইউনিট স্কোয়ারের এরিয়া হয় 1 ইউনিট স্কোয়ার।
ঠিক আছে, সেইটা হচ্ছে একদম অ্যাক্সিয়াম, মানে এটা আমি কোনো ফর্মুলা বা কোনো ডিডাকশান থেকে বার করছি না, এটা জাস্ট বলা আছে, আমি ডেফিনেশনটা ইউজ করছি। এবার সেকেন্ডেরটা আমি কি বলেছিলাম, থার্ড অ্যাক্সিয়ামটা কি বলেছিলাম, কি একটা রিজিয়নকে যদি তুমি নন ওভারল্যাপিং অনেকগুলো রিজিয়নের মধ্যে ডিভাইড করে দাও, তাহলে তার অরিজিনাল রিজিয়নের এরিয়া হবে সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল নন ওভারল্যাপিং ইউনিটস। তাহলে এখানে 9খানা নন ওভারল্যাপিং ইউনিটস আছে, ঠিক আছে, 9টা ইউনিট স্কোয়ার আছে। এবার তাহলে সব কটাকে যোগ করে দাও, তাহলে 1 + 1 + 1 9বার তুমি যোগ করছো, তাহলে এরিয়া কত হয়ে গেলো 9 ইউনিট স্কোয়ার। তাহলে এই তোমার হয়ে গেল এরিয়া অফ এ স্কোয়ার, হ্যাঁ, এর ফর্মুলা সাইড স্কোয়ার। এবার 3টার কোনো ব্যাপার নেই, 3-এর বেশি যদি হয় 4/4 হতো, তাহলে একইভাবে ওখানে 16টা স্কোয়ার বের হতো, ঠিক আছে। 5/5 হলে 25খানা ইউনিট স্কোয়ার বের হতো, তাহলে তাই জন্য তার এরিয়াটা 5 স্কোয়ার আমরা করি, মানে একটা স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে সাইড স্কোয়ার। আচ্ছা, তাহলে এই গেল তোমার স্কোয়ারের জন্যে। এবার ধরো একটা যদি রেক্ট্যাঙ্গেল হয়, এবার তো তোমরা বুঝতেই পারছো রেক্ট্যাঙ্গেল হলে কি হবে তার এরিয়াটা। এটাকে আমি একইভাবে ভাঙবো, কীভাবে ভাঙবো দেখো, চলো করা যাক। হ্যাঁ, তাহলে এই তো করাই আছে। আচ্ছা, এই একটা লাইন, যতগুলো ইউনিট স্কোয়ারে আর কি ভাঙা যায়। হ্যাঁ, তাহলে দেখো এখানে ছোট ছোট কখানা বক্স পেলাম, 1 2 3 4 4 8 4 12, তাহলে 12খানা আমি ছোট ছোট বক্স পেয়েছি। এই ছোট ছোট বক্স কিন্তু সবকটাই একটা ইউনিট স্কোয়ার, তার এরিয়া হচ্ছে 1 ইউনিট স্কোয়ার। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা হলো, তার টোটাল এরিয়াটা হবে এই সবকটার এরিয়ার যোগ করে দেবো, তাহলে টোটাল হয়ে গেল 12 ইউনিট স্কোয়ার। আচ্ছা, তাহলে এই স্কোয়ারের এরিয়া বের হলো 12 ইউনিট স্কোয়ার। এবার লেন্থটা কত দেখো, লেন্থটা হচ্ছে 1 2 3 4, আর ব্রেথ হচ্ছে 1 2 3, 4 × 3 মানে 12। ফর্মুলা দিয়ে লেন্থ ইন্টু ব্রেথ একই বের হচ্ছে, আর আমি যে অ্যাক্সিয়ামগুলো দিলাম, ঠিক আছে, সেটাও দিয়েও তোমার একই বের হলো, ঠিক আছে। তাহলে এই দেখো তোমরা দেখলে যে এরিয়া অফ এ স্কোয়ার আর এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, সেগুলো কিন্তু অ্যাক্সিয়ামস অফ এরিয়া সেখান থেকে তোমার চলে আসছে। এইগুলো তোমাদের হয়তো বইতে নেই, হ্যাঁ, ঠিক আছে। তো তোমাদের যদি কিছু এটাতে একটু বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে, তো তোমরা আমাকে একটু কন্ট্যাক্ট করো, তাহলে আমি তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে ক্লিয়ার করে দেবো। আশা করছি এগুলো তোমরা বুঝতে পারবে, খুবই ইজি আছে, খুব ডিফিকাল্ট তো কিছু নেই। হ্যাঁ, যেগুলো অ্যাক্সিয়ামগুলো বললাম, ঠিক আছে, সেইগুলো জাস্ট ইউজ করে করে এটা করা, ঠিক আছে। আচ্ছা, যেমন তোমরা অ্যাক্সিয়াম তো একটা বললাম যে দুটো পয়েন্টের মধ্যে সবসময় একটাই স্ট্রেট লাইন ড্র করা যায়, ঠিক আছে। আচ্ছা, একটা পয়েন্ট আর একটা অ্যাক্সিয়াম, ধরো তোমরা জিওমেট্রিতে হয়তো করেছো যে একটা যদি লাইন দেওয়া আছে, যে কোনো একটা লাইন, ধরো আমি জাস্ট ড্র করি, যে কোনো একটা লাইন, ঠিক আছে, এরকম একটা লাইন, আর যে কোনো একটা আমি পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্ট এরকম নিলাম যে এই লাইনের উপরে নেই, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট থেকে তুমি একটাই লাইন ড্র করতে পারো যেটা এই লাইনের সাথে প্যারালাল হবে, ঠিক আছে, C1 D1 লাইনের সাথে প্যারালাল হবে, E1 থেকে ওরকম একটাই লাইন পাস হবে, এটাও একটা অ্যাক্সিয়াম। তাহলে জিওমেট্রিতে এরকম অনেকগুলো অ্যাক্সিয়াম আছে, তোমরা যত আবার তোমরা এখন 9-এ আছো, 10-এ যাবে, তখন আরও তোমরা কয়েকটা নতুন নতুন অ্যাক্সিয়ামসগুলো শিখবে, ঠিক আছে। তাহলে এই যে এরিয়ার অ্যাক্সিয়ামগুলো তোমাদের বইতে আমি আবার বলছি নেই, ঠিক আছে। তো এইগুলো তোমাদের একটু যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আবার ভালো করে দেখবে স্টার্টিং থেকে, হ্যাঁ, যে এরিয়া অফ এ স্কোয়ার বা এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ফর্মুলাটা আমরা যেটা করেছি নিচু ক্লাসে, সেইটা কিভাবে এলো সেইটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। আর নন ওভারল্যাপিং কথাটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। নন ওভারল্যাপিংটা আমি ছবি দিয়ে এক্সপ্লেনও করে দিয়েছি, ঠিক আছে, যে হয়তো বাউন্ডারিটা কমন হতে পারে কিন্তু দুটো শেপের ভেতরের রিজিয়নটা কমন হবে না, ওইটা যদি হয় তাহলে ওইটা ওভারল্যাপ করে গেছে, তখন এরিয়াটা আর সিম্পলি অ্যাড করলে হবে না, ঠিক আছে। এখানে যেমন দেখো এই 12টা তোমার নন ওভারল্যাপিং ইউনিট স্কোয়ার আমি বার করতে পেরেছি, তাহলে আমার এরিয়াটা হয়ে গেল সবকটারই এরিয়ার যোগ করলে, আর প্রত্যেকটা এরিয়ার হচ্ছে 1, তাহলে 12টার যোগ করলে 12 ইউনিট স্কোয়ার, ঠিক আছে। এবার ধরো আর একটা শেপ এরকম যদি দেওয়া আছে, আর একটা শেপ
তাহলে তার এরিয়াটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি করে বার করব? তাহলে আগে প্রথমে দেখো আমি ডাইরেক্ট ক্যালকুলেট করছি এর এরিয়া দিয়ে, ফর্মুলা দিয়ে। মানে এটা ইনবিল্ট কম্পিউটারের ফর্মুলা, সেটা এরা বার করছে 14 ইউনিট স্কোয়ার। ইউনিটটা এখানে দেওয়া নেই কিন্তু এটা 14 লেখা আছে, মানে এটা হবে 14 ইউনিট স্কোয়ার। আচ্ছা, এবার তোমাদের যেই জিনিসটা আমি শেখালাম সেটা দিয়ে তোমরা যদি বার করতে চাও তাহলে কীভাবে বার করবে? এগুলোকে ছোট ছোট অনেকগুলো ইউনিট স্কোয়ারে যদি ডিভাইড করা যায় তাহলে করবে, ঠিক আছে? বা এটাকে দুটো রেক্ট্যাঙ্গেলেও ডিভাইড করতে পারো, সেটাও হবে। কেন কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া তো তোমরা এবার জেনে গেলে। তাহলে যে কোনো মেথডে করো, তাহলে দেখো এখানে তো পরিষ্কার দেখাই যাচ্ছে যেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ছোটো ছোটো ইউনিট স্কোয়ার আছে। তাহলে তার এরিয়াটা কী হবে? এই 14টা ইউনিট স্কোয়ারের এরিয়া যোগফল। এবার প্রত্যেকটা ইউনিট স্কোয়ারের এরিয়া কত? 1 ইউনিট স্কোয়ার, তাহলে অ্যাড করলে 14 ইউনিট স্কোয়ার। তাহলে এই গেল তোমাদের বেসিক কনসেপ্ট অফ এরিয়া আর অ্যাক্সিয়ামস অফ এরিয়া, যেগুলো তোমাদের আমি স্টার্টিংয়ে বললাম একটু লাগবে আর এগুলো একটু বুঝতে হবে চ্যাপ্টারটা ভালো করে জানার জন্য। তাহলে এই তোমাদের গেল, ঠিক আছে? এবার তাহলে তোমরা কি শিখলে? ঠিক আছে, যে এরিয়া অফ এ স্কোয়ার কী হয়, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল কী হয়, বেসড অন দ্য অ্যাক্সিয়ামস অফ এরিয়া। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি প্রবলেম হয় না আমি অ্যাক্সিয়ামসগুলো বুঝতে পারছি না, ঠিক আছে, এটা কী করে আসছে, অসুবিধে নেই, তোমরা জাস্ট ফর্মুলাটাই তোমরা মনে রাখো যে এরিয়া অফ এ স্কোয়ারের ফর্মুলা কী হয়, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কী হয়, তাহলেও তোমাদের কাজ চলে যাবে। কিন্তু ওইগুলো আমি এই জন্যে বললাম যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? এবার চলে আসো যেগুলো চ্যাপ্টারের মধ্যে আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু করব। আচ্ছা, তাহলে প্রথমে এরিয়া অফ এ প্যারালোগ্রাম আমরা বার করার চেষ্টা করব। তার জন্য একটা আমি প্যারালোগ্রাম ড্র করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্যারালোগ্রামটা কিভাবে আমি নিচ্ছি। তাহলে এ থেকে স্টার্ট করলাম, 1 2 3 4 5 6 7 ইউনিট ধরো আমি নিলাম, ঠিক আছে? জাস্ট একটা সেগমেন্ট আমি ড্র করেছি, হ্যাঁ, তার লেন্থ হচ্ছে 7 ইউনিট, ঠিক আছে? দেখে নাও 1 2 3 4 5 6 7। আচ্ছা, এবার দেখো একটা প্যারালোগ্রাম আমি কিভাবে ড্র করছি। এবার দেখো এটা সি হলো, এবার 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি এই প্যারালোগ্রামটা মানে কিভাবে হলো। এইটা একটা প্যারালোগ্রাম, তোমাদের এটা না জানলেও হয়, কিন্তু জাস্ট আমি বলে দিচ্ছি। তাহলে দেখো আমি কিভাবে নিলাম, এ বির লেন্থ নিয়েছি আমি 7 ইউনিট, সিডি লেন্থ 7 ইউনিট নিলাম। আচ্ছা, এই তো তোমার যেই এই হরিজেন্টাল লাইন্সগুলো আছে সব কটা কিন্তু প্যারালাল। গ্রাফ পেপারের মধ্যে তোমার হরিজেন্টাল লাইন্সগুলো নিজেদের সাথে মধ্যে প্যারালাল হয়, ভার্টিক্যালস লাইনগুলো নিজেদের মধ্যে প্যারালাল হয়, আর যে কোনো দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তাহলে এখানে ওইভাবেই আছে। তাহলে এ বি ইজ প্যারালাল টু সিডি, ঠিক আছে? আচ্ছা, শুধু প্যারালালই নয়, তাদের লেন্থও ইকুয়াল, ঠিক আছে? তাহলে দেখো এই যে কোয়াড্রিল্যাটারালটা, এই কোয়াড্রিল্যাটারাল মধ্যে কি হচ্ছে, একটা পেয়ার, ওয়ান পেয়ার অফ সাইডস আর প্যারালাল অ্যান্ড ইকুয়াল। সো দেয়ারফর ইট ইজ এ প্যারালোগ্রাম আমি করিয়েছি, তার মধ্যে এই জিনিসটা আমি প্রুভও করিয়েছিলাম। তাহলে এইটা আমাদের একটা প্যারালোগ্রাম, ঠিক আছে? এবার দেখো আমি এরিয়াটা আমি এর কিভাবে বার করব। তাহলে প্রথমে দেখো আমি এই সিডিকে এক্সটেন্ড করছি, এটা আমার একটু লাগবে, আমি এটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, ঠিক আছে? এইগুলো তোমাদের বোঝানোর জন্য, এগুলো কিন্তু তোমাদের কনস্ট্রাকশানটা, এটা কিন্তু কনস্ট্রাকশানে চ্যাপ্টার নয়, ঠিক আছে? তাহলে কনস্ট্রাকশানটা শেখা তোমাদের দরকার নেই, জাস্ট এটা আমি এক্সপ্লেন করার জন্য করছি। আচ্ছা, তাহলে এবার কি করলাম, এ পয়েন্ট থেকে সিডির উপরে একটা আমি পারপেন্ডিকুলার ড্রপ করেছি, ঠিক আছে? আবার দেখো বি পয়েন্ট থেকে এই যে এক্সটেন্ডেড সিডি ছিল তার উপরে একটা পারপেন্ডিকুলার আমি ড্রপ করলাম, ঠিক আছে? এবার এই দুটো লাইনের ইন্টারসেকশনটা আমি বার করে নিলাম। আচ্ছা, এই দুটো লাইনের ইন্টারসেকশন আমি বার করে নিলাম। তাহলে আমার প্যারালোগ্রামটা আগে কি ছিল, এ বি ডি সি, এইটা আমার প্যারালোগ্রাম ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা দেখো একটা জিনিস যেটা তোমাদের একটু
জানতে হবে বা রিকল করতে হবে যে দুটো প্যারালাল লাইন তাদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু সবসময় সেম থাকে। আচ্ছা, আর একটা জিনিস কি জানতে হবে, এটা তো প্রথম হলো যে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কীভাবে বার করতে হয়। তাহলে কীভাবে বার করতে হয় তার নিয়মটা হচ্ছে, দুটো প্যারালাল লাইন দেওয়া আছে, যেমন এখানে এ বি আর সিডি দেওয়া ছিল। এবার যে কোনো লাইনের উপরে তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো এ বির উপরে এখানে একটা পয়েন্ট নিলাম। এবার কি করবে, ওই পয়েন্ট থেকে তুমি সিডির উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দাও, যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওইটাকে মার্ক করে দাও। এবার এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাই হয়ে যাবে ডিস্টেন্স বিটুইন দিস টু লাইন্স, দিস টু প্যারালাল লাইন্স এ বি অ্যান্ড সিডি। তাহলে এখানে এই ডিস্টেন্সটা এই হয়ে গেল, আর এখানে ডিস্টেন্সটা বিএফ হলো। তাহলে তোমরা জানো যে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্সটা সবসময় সেম হয়, তাহলে এ ইজ ইকুয়ালস টু বিএফ। ঠিক আছে, এটা তোমাদের কাছে জানা রইল। আচ্ছা, এবার দেখো আর একটা আমি জিনিস করছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমি একটু কালার করলাম, ধরো ইয়েলো দিলাম, আচ্ছা রেড দিয়ে দিই, একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, রেড হলো। এবার ঠিক একইভাবে এই ট্রায়াঙ্গেলটাকেও আমি রেড করলাম। ঠিক আছে, আচ্ছা রেড করি, কালার রেড। ঠিক আছে, আচ্ছা এবার এই যে দুটো ট্রায়াঙ্গেলটা আমি মার্ক করেছি রেডে, হ্যাঁ কেন করেছি তার পিছনে একটা কারণ আছে। দেখো চলো কারণটা দেখি। তাহলে প্রথমে ধরো তোমরা কিন্তু ট্রায়াঙ্গেলের এরিয়া কী হয় সে কীভাবে বার করতে হয় এখনও তো আমি ধরে নিচ্ছি তোমরা জানো না, তোমাদের জানার দরকার নেই, আমি জাস্ট একটা ফর্মুলা দিয়ে বার করলাম, ব্যাস তোমরা শুধু ওইটুকুই দেখো। তাহলে এরিয়া অফ এসিই হচ্ছে 4.5 আর এরিয়া অফ বিডিএফ এটাও হচ্ছে 4.5। ভালো কথা, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল আমার এরিয়াটা সমান, তার মানে এই দুটো প্লেনের মধ্যে একই অ্যামাউন্ট অফ জায়গা কাভার করেছে। ঠিক আছে, এবার দেখো তোমার এই ট্রায়াঙ্গেলটা এ সিই এইটাকে কেটে যদি বিডিএফের জায়গায় আমি বসিয়ে দিই তাহলে এটা পুরোপুরি ওভারল্যাপ হয়ে যাবে। কেন হবে এটাও আমি তোমাদের একটু পরেই ভালো করে আমি এক্সপ্লেন করে দেব। ঠিক আছে, আচ্ছা ফর দ্য টাইমিং তোমরা ধরে নাও যে এটা একই জায়গা কাভার করছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি কেটে, হ্যাঁ একই জায়গা তো কাভার করছে কেন কি এরিয়াটা সমান, আর এটাকে এসিই যদি আমি বিডিএফের উপরে বসাই তাহলে পুরোপুরি ম্যাচ করে যাবে। কেন ম্যাচ করবে সেটাই আমি একটু পরে বলবো আর কি, আমার এখানে বলাটা ভুল হয়ে গেল যে একই এরিয়া করবে, একই এরিয়া তো করবেই কাভার, কেন কি আমি তো মেজার করে দেখলাম যে এরিয়াটা একই। কীভাবে এরিয়াটা মেজার করলাম সেটা ইম্পর্টেন্ট নয়, এরিয়াটা এক সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এসিইকে কেটে বিডিএফের উপরে বসিয়ে দেওয়া হয়। যদি করি তাহলে তোমার এসিই তো কেটে গেল, তাহলে আর বসিয়ে দিলাম বিডিএফের উপরে, তাহলে এটা করার পর তোমার কি পড়ে থাকবে, শুধু এ বি এফ ই এই জায়গাটা পড়ে থাকবে, এ বি এফ ই এইটা। ঠিক আছে, এটাকে একটা অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, চলো ইয়েলো করে দেওয়া যাক। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা দেখো কি হয়ে গেল, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে দেখো এ বি ডিসি, এ বি ডিসি এটা কি ছিল, এটা একটা প্যারালোগ্রাম ছিল অরিজিনাল যেটা এঁকেছিলাম। হ্যাঁ, এবার এই পোর্শনটা কেটে এসিই ইটা কীভাবে পেয়েছি তোমরা জানো, এ পয়েন্ট থেকে এই সিডির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছে, এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হচ্ছে ই। এবার এই পোর্শনটাকে কেটে এই বি ডি এফের জায়গায় বসানো হচ্ছে। আচ্ছা, এটা পুরোপুরি যে ম্যাচ করে যাবে সেইটা আমি এক্সপ্লেনেশনটা একটু পরেই দেব। হ্যাঁ, তাহলে এইটা একটা, এই নতুন ফিগারটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা তোমরা জানো, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ হচ্ছে কি এবি। আচ্ছা, তাহলে লেন্থ হচ্ছে এবি, এটা লেখো, লেন্থটা হলো তোমার এবি। আচ্ছা,
ইন্টু ব্রেথটা হচ্ছে এই বা বিএফ, একই ব্যাপার। কেন এই আর বিএফ তো দুটো সমান, কেন দে আর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেম প্যারালাল লাইন। তাহলে এ বি ইন্টু এই। আচ্ছা, এইটাকে আমি লিখি এইচ দিয়ে। কেন এইচ দিয়ে লিখছি আমি একটু পরে বলছি। তাহলে এই আর বিএফ দুটোই সমান, আর সেইটা হলো তোমার এইচ। ঠিক আছে, আমি ধরে নিলাম তার ভ্যালুটা হচ্ছে এইচ। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স। ঠিক আছে, সেইটাকে আমি এইচ দিয়ে লিখছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হয়ে গেল রেক্ট্যাঙ্গেল ফর্মুলা। তাহলে আমার কি বেরোলো, এই যে রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে, এ বি এফ ই, সেই রেক্ট্যাঙ্গেলটা আমি কীভাবে পেয়েছিলাম, এই প্যারালোগ্রামের মধ্যে, কোন প্যারালোগ্রাম, এ বি ডি সি, ওইখান থেকে একটা পোর্শন কেটে এই সাইডে বসিয়ে দিয়েছিলাম। তাহলে আলটিমেটলি এ বি এফ ই এই রেক্ট্যাঙ্গেলটা তোমার কোথা থেকে এসছে, ওই প্যারালোগ্রামের পোর্শনটা কিছুটা কেটে একটা আমি মানে রেক্ট্যাঙ্গেল করে দিয়েছি। তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইজ সেম অ্যাজ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল তো হয়ে গেলো লেন্থ ইন্টু ব্রেথ থেকে। একটু আগে তোমরা দেখলে কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেথ হয়, তো সেখান থেকে পেলাম এ বি ইন্টু এইচ। কিন্তু এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, আমি যেইভাবে এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করেছি, হ্যাঁ, তাহলে সেইটা ইজ ইকুয়ালস টু কী হবে, সেইটা ইজ ইকুয়ালস টু এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। কোন প্যারালোগ্রাম, এ বি ডি সি। ঠিক আছে, এ বি ডি সি এই প্যারালোগ্রামটা। তাহলে এবার দেখো, তাহলে এরিয়া অফ প্যারালোগ্রাম এ বি ডি সি কী হয়ে গেল, এ বি ইন্টু এইচ। আচ্ছা, এ বি ডিসি একটা প্যারালোগ্রাম, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু কী হবে বলো, এ বি ইজ ইকুয়ালস টু সি হবে, প্যারালোগ্রামে অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয়। তাহলে এটা হয়ে গেলো সি ডি ইন্টু এইচ। আচ্ছা, এইচ হলো ডিস্টেন্স বিটুইন দ্য টু প্যারাল সাইডস অফ দ্য প্যারালোগ্রাম। ঠিক আছে, এটা ইকুয়ালস টু এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, এটা আর আমি লিখলাম না। এবার সিডি দেখো, সিডিকে আমরা বলতে পারি বেস। কেন বেস বলছি, কেন কি এই প্যারালোগ্রামটা এই সিডির উপরে দাঁড় করানো হয়েছে। আর এইচটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু সাইডস অফ দ্য প্যারালোগ্রাম এ বি এন্ড সিডি, তা সেইটাকে বলতে পারি আমরা হাইট। তাহলে এরিয়া অফ এ প্যারালোগ্রাম হয়ে গেল বেস ইন্টু হাইট। এইটাই তোমার এরিয়া অফ এ প্যারালোগ্রামের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের প্রথম কনসেপ্টটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এরিয়া অফ এ প্যারালোগ্রাম হয় বেস ইন্টু হাইট। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। কিন্তু একটা পোর্শন এখনও বাদ চলে গেছে, যেটা হচ্ছে আমি যে বললাম যে এ সি ই বিডিএফ এর উপরে বসালে এরিয়া তো সমান, কিন্তু পুরোপুরি তোমার ওভারল্যাপ করে মানে একদম পুরো ম্যাচ করে যাবে তার কি গ্যারান্টি? এরকম তো দুটো শেপ হতেই পারে যাদের এরিয়া সমান। যেমন ধরো এইটা, এর এরিয়া হচ্ছে তোমার কত বলো, 1 + 1 + 1 + 1 মানে 4 ইউনিট স্কোয়ার। আর এই শেপটা যদি আমি ড্র করি, এটারও এরিয়া হচ্ছে কিন্তু 4 ইউনিট, সরি এইটাকে এভাবে একটু বাড়াতে হবে, হ্যাঁ এবার হল। তাহলে 1 2 3 4, এটারও এরিয়া হলো 4 ইউনিট স্কোয়ার। কিন্তু দেখো একটার উপরে একটাকে বসালে কিন্তু পুরোপুরি ম্যাচ করবে না, ওভারল্যাপ করে যাবে। মানে ওভারল্যাপ করে যাবে ইন দ্য সেন্স মানে কিছুটা জায়গা তোমার কমন থাকবে আর বাকিগুলো বেরিয়ে থাকবে, শুধু এই জায়গাগুলো কমন হচ্ছে। ঠিক আছে, তাই এরিয়াটা দুটোরই সমান, কিন্তু তোমার একটার উপরে একটা ফিগারটা বসালে পুরোপুরি ম্যাচ করছে না। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা এসিই আর বিডিএফ, এইটাকে একটার উপরে একটা বসালে যে ম্যাচ করবে তার কি গ্যারান্টি? আমি তো শুধু এরিয়াটা ইকুয়াল দেখিয়েছি। তাহলে সেই জিনিসটা আমি এবার তো বলে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমে দেখো এই আর বিএফ তো ইকুয়াল, হ্যাঁ সেইটা তো আমি এক্সপ্লেন করেই দিয়েছি, কেন ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স আর অলওয়েজ সেম। আচ্ছা, এইটা হলো। এবার দেখো এসি ইজ ইকুয়ালস টু বিডি। কেন কি দেয়ার অপোজিট সাইডস অফ এ প্যারালোগ্রাম, এ বি ডি সি তো একটা প্যারালোগ্রাম, দেয়ারফর এসি মাস্ট বি ইকুয়ালস টু বিডি। ঠিক আছে, এই তোমাদের গেল। আচ্ছা, এবার এটা 90 ডিগ্রি, কেন পারপেন্ডিকুলার ড্রপ করেছি, এটাও 90 ডিগ্রি, কেন পারপেন্ডিকুলার ড্রপ করেছি। আচ্ছা, তাহলে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড দিয়ে আমি কি প্রুফ করলাম, দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট।
ঠিক আছে। এবার কংগ্রুয়েন্ট হলে তোমরা জানো যে দে আর ইকুয়াল ইন অল অ্যাসপেক্ট, ঠিক আছে। এরিয়া ইকুয়াল হবে একটা সার্টেন তোমার সার্টেন ইয়েতে বলতে পারো অর্ডারে, তোমার সাইডসগুলো সেম হবে, অ্যাঙ্গেলসগুলো সেম হবে। আচ্ছা, আর কংগ্রুয়েন্ট মানে তোমরা জানো যে দুটোর কার্বন কপি। কংগ্রুয়েন্ট মানে এরিয়া সমান, সব কিছু সমান, পেরিমিটার সমান, কিছুই বাদ যাবে না, মানে একটা জিনিসের আর একটা পুরো একদম পুরো কার্বন কপি। তাহলে এই তোমার ACEটাকে আমি যদি BDF এর উপরে বসাই তাহলে একদম পুরোপুরি ম্যাচ করে যাবে, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা আমি তোমাদের এক্সপ্লেন করে দিলাম যেটা বাকি ছিল। তাহলে এই গেল তোমার এরিয়া অফ এ প্যারালোগ্রাম, যার ফর্মুলাটা হচ্ছে বেস ইন্টু হাইট, ঠিক আছে। এবার এটা আমি এর জন্য এগুলো একটু ডিটেলে বললাম কেন, এইগুলো যদি একটু ভালো করে জানো তাহলে দেখবে বাকি জিনিসগুলো আর একদম খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই গেল তোমার একদম এরিয়া অফ এ প্যারালোগ্রাম বেসড অন এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলটা কীভাবে পেলাম সেগুলো এক্সপ্লেন করে দিয়েছি। আর এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেলটা লেন্থ ইন্টু ব্রেথ কেন হলো সেটাও তোমাদের এক্সপ্লেন করে দেওয়া হলো। হ্যাঁ, ওইটা বেসড করা হলো এরিয়া অফ এ ইউনিট স্কোয়ার হয় 1 ইউনিট স্কোয়ার, আর ওইখান থেকে রেক্ট্যাঙ্গেলকে অনেকগুলো ছোটো ছোটো ইউনিট স্কোয়ারে ডিভাইড করে দেওয়া হচ্ছে। তাহলে দেখো ব্যাপারটা একটা চেনের মতন পরের পর চলে আসছে, ঠিক আছে। তাহলে এই গেল। এবার দেখো আমরা এবার যেটা করব সেইটা হচ্ছে যে এরিয়া অফ এ প্যারালোগ্রাম হুইচ স্ট্যান্ড অন সেম বেস অ্যান্ড বিটুইন সেম প্যারালেলস আর ইকুয়াল, ঠিক আছে। এটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আগে স্টেটমেন্টটা ভালো করে শোনো। দ্য এরিয়া অফ প্যারালোগ্রামস, ঠিক আছে, মানে দুটো ধরো প্যারালোগ্রাম আছে বা দুটোর বেশি হতে পারে, হুইচ স্ট্যান্ড অন দ্য সেম বেস, তাদের বেসটা কিন্তু সেম, ঠিক আছে। অ্যান্ড বিটুইন সেম প্যারালেলস, আর তারা কিন্তু একই প্যারালাল লাইনের মধ্যে আছে, এরকম যদি হয় তাহলে তাদের এরিয়াটা সমান হবে, ঠিক আছে। তাহলে আমি এই থিওরামটা প্রুফ করি। তাহলে প্রথমে দেখো কি করতে হবে, আমাকে আগে দুটো প্যারালাল লাইন ড্র করে নিতে হবে। তাহলে এখানে খুবই ইজি, যে কোনো দুটো প্যারালাল লাইন ড্র করা একদমই কোনো ব্যাপারই নেই। কেন এই তোমার হরিজেন্টালগুলো এই তো গ্রাফ পেপার নতুন, হ্যাঁ, প্রত্যেকটা হরিজেন্টাল লাইন কিন্তু তোমার সেম আছে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই দুটো লাইনটা প্যারালাল হয়ে গেল। এবার আমি একটা বেস নিচ্ছি, নিলাম একটা পার্টিকুলার লেন্থ, ধরো নিলাম এই, ব্যাস 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে বেসটা নিলাম 7। এবার এই বেসের উপরে আমি প্যারালোগ্রাম ড্র করি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আমাকে এইদিকে 7 নিয়েছি, তাহলে একটা প্যারালোগ্রাম করার জন্য এইদিকেও আমাকে একটা 7 ইউনিটের লেন্থ নিতে হবে। তাহলে নেওয়া যাক, ধরো এখান থেকে নিলাম 1 2 3 4 5 6 7, এটা জাস্ট প্যারালোগ্রামটা কনস্ট্রাক্ট করার জন্য, ঠিক আছে। এই গেল। আচ্ছা, এবার এটা 7 নিয়েছি, আর একটা 7 নিই ইউনিট করে, তাহলে এদিকে আমাকে দুটো বক্স মুভ করতে হবে। তাহলে এই গেল আমার প্যারালোগ্রাম। তাহলে কি কি পেলাম, কোন প্যারালোগ্রাম পেলাম ভালো করে একটু আগে দেখে নিই। EGHF এই একটা প্যারালোগ্রাম, আর একটা প্যারালোগ্রামটা হচ্ছে EIJF। এই দুটো প্যারালোগ্রাম আমাকে দেখাতে হবে তাদের এরিয়াটা সেম। তাই এটা আমি কিভাবে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, একদমই ইজি। আগে জাস্ট জিনিসটা ভালো করে বুঝে নাও যে আমি যে স্টেটমেন্টটা দিলাম তার মানে কি। তাহলে দুটো প্যারালোগ্রাম, তার বেশিও হতে পারে, দে আর অন দ্য সেম বেস, এখানে বেসটা হচ্ছে EF, অ্যান্ড ইন বিটুইন দ্য সেম প্যারালালস, এখানে এই একই প্যারালাল লাইনের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে তাদের এরিয়াটা কিন্তু সেম হবে। তাহলে আগে প্রথমে দেখো এই যে প্যারালোগ্রামটা প্রথমে যেটা আছে EGHF, তার এরিয়াটা মেজার করি।
EGHF তার এরিয়াটা হচ্ছে 28। আমি জাস্ট এটা কম্পিউটার টুল ইউজ করে এটাকে আমি বার করলাম। আচ্ছা, এবার পরের প্যারালোগ্রামটা আছে কি, ওইটাকে একটু মার্ক করে নিই। ঠিক আছে, এটা একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আমাকে তফাৎটা বোঝা যাবে, দুটো আলাদা আলাদা আছে। করে নিলাম, ঠিক আছে, গ্রিন কালারে দিয়ে দিলাম। এবার এর এরিয়াটা মেজার করি। ঠিক আছে, দেখো এরিয়া অফ EIJF দুটোই কিন্তু 28 বেরিয়েছে। ঠিক আছে, একই বের হবে, এটাই তো তোমার থিওরামটা। এটা আমি জাস্ট ভেরিফাই করলাম। আচ্ছা, তাহলে এবার ভেরিফাই তো করলাম, কিন্তু প্রুফটা কি হবে? আমার তো ভেরিফাই করলে হবে না, এটা আমি জাস্ট ভেরিফাই করেছি, এটা তো হবেই, সেটাই তোমার থিওরামটা বলছে। তাহলে এবার প্রুফটা কি হবে? এবার দেখো প্রুফটা হচ্ছে, এবার যে প্রথম যেই তোমার প্যারালোগ্রামটা আছে EGHF, ঠিক আছে, এটা একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। EGHF। আর সেকেন্ড প্যারালোগ্রামটা হচ্ছে আমার কি আছে বলো? EIJF, এই তো। আচ্ছা, এবার দেখো এই দুটো প্যারালোগ্রাম, এটা একটু ভালো করে পড়ে নিই, হ্যাঁ, আর এইটা, ঠিক আছে। আচ্ছা, এই প্রথম প্যারালোগ্রামের একটু আগেই আমরা দেখলাম যে কোনো প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কি হয়? এরিয়ার ফর্মুলাটা বেস ইন্টু হাইট। তাহলে এটার এরিয়া হয়ে যাবে, এরিয়া অফ EGHF হয়ে যাবে বেসটা কত? EF ইন্টু হাইটটা আমি ধরলাম, আমি জানি না, আমি H করলাম, তাহলে EF ইন্টু H করলাম। আচ্ছা, এটার এরিয়া কি হবে? EIJF, এটারও বেসটা দেখো একই আছে, EF। তাহলে এখানে তোমার EF ইন্টু এটার হাইট অফ দ্য প্যারালোগ্রাম একটু আগে আমি এক্সপ্লেন করেছি, এটা কি হয়? ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস। ঠিক আছে, তাহলে এর হাইটটা আমি করলাম H'। ঠিক আছে, এবার দেখো আমাকে দেখাতে হবে এই দুটো সমান, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে এই দুটো সমান দেখালে কি হবে? এরিয়া, এটাই তো এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EGHF, আর এইটা হচ্ছে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EIJF। তাহলে এই দুটো সমান হলে তো এরিয়া সমান হয়ে যাবে। আবার এই দুটো সমান কখন হবে? EF আর EF তো সমান আছে, তাহলে আমাকে জাস্ট দেখাতে হবে দ্যাট H ইজ ইকুয়ালস টু H'। এটা আমি দেখো কিভাবে দেখাবো। এবার এটা তো কিছু নেই দেখানোর মধ্যে, এই দুটো প্যারালোগ্রামই তোমার তো দে আর ইন বিটুইন দ্য সেম প্যারালালস। তাহলে তুমি এই যে প্রথম প্যারালোগ্রামটাই ধরো EGHF, এর তুমি হাইটটা কি করে বের করবে? G থেকে তুমি পারপেন্ডিকুলার ড্রপ করবে EF এর উপরে। ঠিক আছে, তাহলে G থেকে পারপেন্ডিকুলার ড্রপ করবে EF এর উপরে। এটাকে আমি একটু রিপ্রেজেন্ট করি, G থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম EF এর উপরে। ঠিক আছে, আবার সেকেন্ড প্যারালোগ্রামটা যেটা হচ্ছে EIJF, সেইটাকে তার হাইটটা যদি আমাকে বের করতে হয়, যেহেতু বেসটা আমি EF নিয়েছি, তাহলে আমাকে I থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে EF এর উপরে। আচ্ছা, এবার দেখো এইটাকে আমি H ধরেছি আর এইটাকে আমি বলছি H', তাহলে এটা তো দুটো সেম হবেই, কেন কি দে আর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু প্যারালালস লাইন, তাই তো? এই একই প্যারালাল লাইনের মধ্যে তো তোমার ডিস্টেন্সটা তো একটু আগেই বললাম যে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্সটা তো সবসময় সেম হয়, তো H মাস্ট বি ইকুয়ালস টু H'। দেয়ারফোর এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EGHF ইজ ইকুয়ালস টু এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EIJF। তাহলে এইটা আমার প্রুফটা হয়ে গেল, আর এটা আমি ভিজুয়ালি একদম চোখের সামনেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার শুধু এরকম নয়, তুমি যে কোনো প্যারালোগ্রাম যদি নাও, যে কোনো প্যারালোগ্রাম, দাঁড়া এইভাবে করি তাহলে সুবিধা হবে। ধরো এইভাবে একটা নিলাম, এদিকে যেহেতু আমি কত নিয়েছিলাম 1 2 3 4 5 6 7, এইদিকে আমাকে 7 নিতে হবে, নাহলে তো প্যারালোগ্রাম ফর্ম হবেই না। 1 1 2 3 4 5 6 7, তাহলে এই যে প্যারালোগ্রামটা তৈরি হলো, ঠিক আছে, KAFE, ঠিক আছে, তার এরিয়াটাও কিন্তু সেম হবে, কেন কি দেখো তার বেস সমান আর দে আর
বিটুইন দ্য সেম প্যারালাল। তাহলে এরিয়াটা মেজার করি, দেখো এটার এরিয়া মেজার করো 28, এটার 28, এটার প্রথমেরটা 28, হ্যাঁ সব কটাই। তাই এরকম করে তোমার বেসটা যদি সেম নয় আর প্যারালোগ্রামগুলো যদি সেম প্যারালাল লাইন্সের মধ্যে থাকে তাহলে তাদের এরিয়াটা সবসময় সেম হবে, ঠিক আছে? কেন কি ওই দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স তো সবসময় সেম থাকছে, আর তোমার বেসটা তো ফিক্সড করেই দিয়েছি আমরা, তাহলে তাদের এরিয়াটাও সমান হবে। তাহলে এই গেল তোমার প্রথম প্রুফটা। আচ্ছা, এটাকে অন্যভাবেও প্রুফ আমরা করতে পারি, ঠিক আছে? কিভাবে করতে পারি? ওই তোমার ট্রায়াঙ্গেলের কংগ্রুয়েন্সি ইউজ করে এই প্রুফটা আমরা করতে পারি, ঠিক আছে? তো সেইটা আমি আর করাচ্ছি না, তোমরা একটু বই থেকে দেখে নেবে এটা কিভাবে হচ্ছে, বা ঠিক আছে একটু করিয়ে দিই, খুব একটা ঝামেলার কিছু নেই, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হবে আর কিছু না, প্রুফটা করাই যাবে। তাহলে চলো করা যাক। তাহলে ওই একইভাবে আমাকে প্রথমে দুটো আগে লাইন ড্র করে নিতে হবে। আচ্ছা, আমি লাইন ড্র করে এখানে লাইন তো তোমার আছেই, জাস্ট দুটো প্যারালোগ্রাম আঁকি, তাহলে সুবিধে হবে। আচ্ছা, দে আর ইন দ্য সেম, আমি নিলাম ধরো 1 2 3 4 5 6 নিলাম, আর এখান থেকে নিয়ে 1 2 3 4 5 6, এই ধরো আমি দুটো, একটা প্রথমে একটা প্যারালোগ্রাম করলাম আর একটা আমি প্যারালোগ্রাম করলাম, ঠিক আছে? বেস সেম করে ধরো এই দিক থেকে আমি করলাম, এখানে করি, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এই হলো আমার দুটো প্যারালোগ্রাম। কোন কোনটা প্যারালোগ্রামটা একটু আমি ভালো করে এখানে মার্ক করে নিই, সুবিধে হবে। তাহলে এই একটা প্যারালোগ্রাম হলো, ঠিক আছে? আর একটা হলো আমার কাছে এইটা, যেই অর্ডারে নিই এটা কোনো প্রবলেম নেই। এর কালারটা একটু চেঞ্জ করে দিই, আচ্ছা। তাহলে এবার দেখো আমি দেখাতে চাইছি যে এই দুটো তোমার প্যারালোগ্রাম, কোন দুটো প্যারালোগ্রাম? EFDC আর একটা হচ্ছে CABD, এই দুটো এরিয়া সমান। তাহলে আগে মেজার করে নিই, কম্পিউটারটা যখন আছে ইউজ করা যাক। তাহলে দেখো EFDC এই প্যারালোগ্রামের এরিয়াটা 18, আচ্ছা। এবার ABDC, ঠিক আছে? এবার CABD একই ব্যাপার, অর্ডারটা এরা অন্যভাবে নিয়েছে, এটাও 18, এটা তো বের হবেই, হ্যাঁ। কিন্তু একটু আগেই প্রুফ করলাম, আমি জাস্ট প্রুফটা একটু অন্যভাবে করতে চাইছি। তাহলে এটা দেখা যাক অন্যভাবে প্রুফটা কিভাবে হবে। এটাকে একটু সরিয়ে দাও, এটাকেও সরিয়ে দাও, আচ্ছা। এবার দেখো প্রুফটা এখানেও বললাম যে একইভাবে ওই কংগ্রুয়েন্সি ইউজ করেই হবে, ঠিক আছে? মানে কংগ্রুয়েন্সিটা ইউজ হবে। আগের প্রুফটা তো আমি এরিয়া অফ এ প্যারালোগ্রাম দিয়ে প্রুফটা করলাম যে বেস ইন্টু হাইট হয়, আচ্ছা। তাহলে প্রথমে দেখো এই ট্রায়াঙ্গেলটা ACE আর ট্রায়াঙ্গেল BDF, এটার মধ্যে CE আর FD সমান, যে অপোজিট, কেন এটা অপোজিট সাইড অফ দ্য প্যারালোগ্রাম EFDC, ঠিক আছে? কেন EFDC তো একটা প্যারালোগ্রাম, তাহলে এই অপোজিট সাইডসগুলো ইকুয়াল হবে। ঠিক একইভাবে AC কার সাথে ইকুয়াল হবে? বিডির সাথে ইকুয়াল হবে, কেন কি তোমার CABD তো একটা প্যারালোগ্রাম, তাহলে অপোজিট সাইডস হবে প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাহলে এই দুটো ইকুয়াল হলো, ঠিক আছে? এবার দেখো এটাকে যদি আমাকে কংগ্রুয়েন্ট দেখাতে হয় তাহলে আমি এটা আর একটা আমাকে তাহলে কি সাইড দেখাতে হবে বা একটা অ্যাঙ্গেল দেখাতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা দেখানোর আমরা চেষ্টা করি। এবার তাহলে দেখো কিভাবে দেখাবে, একদমই ইজি আছে। এবার দেখো এইটা তো তোমার এই প্যারালোগ্রামটা, যে কোনো একটা প্যারালোগ্রাম নিতে পারো, আমি এটা নিচ্ছি ধরো CEFD, মানে যেটা গ্রিন কালারে আছে। তাহলে এই লাইনটা তো তোমার প্যারালাল,
এটার সাথে, কেন অপোজিট সাইডস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। আচ্ছা ভালো কথা, তাহলে এই অ্যাঙ্গেলটা এটার সাথে সমান হবে। কেন সমান হবে? কেন কি এটা কি ফর্ম হচ্ছে বলো? করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই তো? তো কেন কি এইটা তো তোমার এই লাইনটা এইভাবে আঁকো যদি ভালো করে বুঝতে হয়, ঠিক আছে? আর এইটা তোমার ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তোমার করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে? তাহলে এই তোমার ইকুয়াল হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা ডিলিট করে দিই। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তোমার ইকুয়াল হলো। তাহলে এটা কি তোমার প্রুভ হলো? আমাকে তো দেখাতে হবে তোমার দুটো সাইড আর ওই সাইডের মধ্যে ওই অ্যাঙ্গেলটাকে আমাকে ইকুয়াল দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এখনও ইকুয়াল এটা হয়নি, কেন কি আমি এই দুটো সাইড ইকুয়াল দেখিয়েছি, তাহলে আমাকে এই এই অ্যাঙ্গেলটা আমাকে দেখাতে হবে। তাহলে এইটা দেখো কিভাবে তোমরা দেখাবে। আচ্ছা, তো খুবই ইজি আছে, এটা তো কোনো ব্যাপারই না। তাহলে এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল, ওই একইভাবে এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, কেন কি তোমার সিএ আর ডিবি এটা তো প্যারালাল, হ্যাঁ? তাহলে এই অ্যাঙ্গেল দুটো করেসপন্ডিং ফর্ম করছে। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা তো অবভিয়াসলি ইকুয়াল হতেই হবে, ঠিক আছে? এটাকে এইভাবে মার্ক করলাম, তাহলে আমার প্রুফ হয়ে গেল এই দুটো ট্রায়াঙ্গেল তোমার কংগ্রুয়েন্ট হলো। কী মেথডে? সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে এটা আমি কংগ্রুয়েন্ট প্রুফ করলাম, ঠিক আছে? তাহলে তোমার এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ হলো, তার মানে তাদের এরিয়াটা কিন্তু সেম, ঠিক আছে? কিন্তু এবার এখনও আমরা কিন্তু যে অরিজিনাল জিনিসটা সেটা প্রুফ করিনি, যে দুটোর প্যারালোগ্রামের এরিয়াটা তোমার সেম হবে। আচ্ছা, এবার সেটা কি করে প্রুফ করব? আচ্ছা ভালো কথা, এবার দেখো আমরা দেখিয়েছি ট্রায়াঙ্গেল CAE is equal area of triangle CAE is equals to area of triangle DBF, কেন কি দুটো কংগ্রুয়েন্ট হচ্ছে তাই জন্যে। আচ্ছা, দুটো কংগ্রুয়েন্ট হচ্ছিল বলে এটা কিন্তু এরিয়াটা সমান। কংগ্রুয়েন্টটা আমি প্রুফ করে দিলাম, তোমার কি দিয়ে প্রুফ করলাম? সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে। আচ্ছা, বা এত দরকারই ছিল না, অ্যাঙ্গেল সাইড দিয়েও তো হয়ে যেত। দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড দেখালেই তো অ্যাঙ্গেল সাইড দিয়ে হয়ে যায়, একই ব্যাপার। যাই হোক, মানে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে হয়ে গেল। অ্যাঙ্গেল দিয়ে একটু ইজি হতো, দুটো অ্যাঙ্গেল আর একটা যে কোনো সাইড দিয়ে। যাই হোক, এরকম ম্যাটার করে না, যে কংগ্রুয়েন্ট হলো দুটো মেথড দিয়ে আমি তাহলে তোমাদের বলে দিলাম। আচ্ছা, এবার দেখো এই যে টোটাল ফিগারটা মানে কি? CDBE। আচ্ছা, CDBE থেকে যদি তুমি এই গ্রিন ট্রায়াঙ্গেলটা বাদ করে দাও, গ্রিন ট্রায়াঙ্গেলটা মানে ECA, ঠিক আছে? ভালো করে দেখো, টোটাল ফিগারের এরিয়া কিছু একটা আছে, হ্যাঁ? সেইখান থেকে আমি এইটুকু বাদ করে দিলাম। তাহলে দেখো এই তোমার ট্র্যাপিজিয়ামটা পড়ে থাকছে। কোন ট্র্যাপিজিয়ামটা পড়ে থাকে? চকলেট কালারের ট্র্যাপিজিয়ামটা পড়ে থাকছে, যেটা হচ্ছে ABDC, ঠিক আছে? আচ্ছা, তাহলে পুরোর ফিগারের এরিয়াটা আমি ধরলাম P, পুরো যে বড় ফিগারটা, হ্যাঁ? এটা একটা ট্র্যাপিজিয়ামের মতন দেখতে হয়েছে, ঠিক আছে? কি ছিল ফিগারের নামটা? CDBE। তাহলে P থেকে আমি এর এরিয়া বার করলাম, এটার এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়া ধরলাম T। তাহলে আমার এটা কার সাথে ইকুয়াল হলো? এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ABDC। পুরোটা আমি লিখছি না, শর্টে লিখছি, ABDC মানে এরিয়া অফ প্যারালোগ্রাম ABDC। আচ্ছা, এবার দেখো এই পুরো ফিগারটা আবার তার এরিয়াটা P। এখান থেকে আমি যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিই, FDB বা BDF বলো, ঠিক আছে? সেটা যদি বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? আগে কি পড়ে থাকবে সেটা বলো, কি বাদ দিচ্ছি সেটা পরে দেখছি। এই পুরোটা থেকে এই চকলেট কালার ট্রায়াঙ্গেলটা বাদ দিলাম, মানে DBFটা বাদ দিলাম। তাহলে আমার দেখো গ্রিন প্যারালোগ্রামটা পড়ে থাকলো, মানে EFDC। তাহলে লিখে দাও EFDC। আচ্ছা,
এবার কি বাদ দিচ্ছি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিচ্ছি। তো এই যে ট্রায়াঙ্গেলটা, এটা তো তোমার ট্রায়াঙ্গেল EAC এর সাথে কংগ্রুয়েন্ট, তাহলে তাদের এরিয়া সমান। তাহলে এটার যদি এরিয়া টি হয় তাহলে এটার এরিয়াও টি হবে। তাহলে দেখো এই দুটো তোমার প্যারালোগ্রাম, তাদের এরিয়াটা দুটোই বেরোলো P-T, তাহলে তাদের এরিয়াটা সমান হয়ে গেল প্রুফ। ঠিক আছে, একদমই ইজি। তাহলে দুটোভাবে কিন্তু আমি প্রুফটা করে দিলাম। আচ্ছা, তাহলে এই তোমার একটা থিওরাম গেল, খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে যে এরিয়া অফ প্যারালোগ্রামস হুইচ স্ট্যান্ড অন সেম বেস অ্যান্ড বিটুইন সেম প্যারালেলস আর ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সটে চলে আসো। নেক্সটে দেখো কী করছি, একদমই ইজি। তোমাদের প্রুফটা দেখো, আমি যে মুখে মুখে বলে দিচ্ছি, বেশি আর কি রিটেন তো ব্যাপারটা নেই। তোমরা বইয়ের প্রুফগুলো দেখবে একইভাবে করা আছে, একদমই বুঝতে পারবে, কোনো অসুবিধেই হবে না। তোমরা এখানে চোখের সামনে দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি শর্টে লিখেছি অনেক কিছু, কংগ্রুয়েন্সির ব্যাপারটাও মুখে মুখে বলে দিয়েছি, তোমাদের অসুবিধে নেই। এগুলো বই দেখলে তোমাদের ওখানে পুরো ডিটেলে লেখাই আছে, তোমাদের জাস্ট বোঝার নিয়ে ব্যাপার। তারপরে প্রুফটা প্র্যাকটিস করবে একবার দুবার, তাহলেই তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার পরের চলে আসো। এবার পরের থিওরামটা বলছে, এবার একটা যদি ট্রায়াঙ্গুলার প্যারালোগ্রাম দেওয়া থাকে, এটা আমি একটু ভালো করে আগে বলে দিই। তাহলে একটা ট্রায়াঙ্গুলার প্যারালোগ্রাম দেওয়া আছে, মানে যে কোনো ট্রায়াঙ্গুলার প্যারালোগ্রাম না, ট্রায়াঙ্গুলার প্যারালোগ্রামটা এইভাবে আছে যেমন আগের থিওরামটা ছিল, যে কোনো দুটো প্যারালাল না, এরকম দুটো প্যারালোগ্রাম তাদের বেস সমান আর দে আর বিটুইন দ্য সেম প্যারালাল। তাহলে এখানেও একটা ট্রায়াঙ্গুলার একটা প্যারালোগ্রাম যাদের বেসটা সমান অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালাল, এটা এরকম যদি হয় তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হয়ে যাবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট না, এইটা তো পরে আসবো। এটা হয়ে যাবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হয়ে যাবে হাফ ইন্টু এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। এবার এরিয়া অফ দ্য প্যারালোগ্রামটা তো তোমার জানো যে বেস ইন্টু হাইট হয়, তাহলে আলটিমেটলি হাফ ইন্টু বেস ইন্টু হাইটই হচ্ছে, কিন্তু আগে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হয়ে যাবে হাফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, তারপরে ওইটা বেস ইন্টু হাইটটা আসছে। তাহলে আগে ছবিটা আঁকি। তাহলে প্রথমে ওই দুটো প্যারালাল লাইন আর দেওয়া আছে, আর একটা বেস নিয়ে নেব। তাহলে প্যারালাল লাইন্সগুলো আর আমি আঁকছি না, কেন এখানে বারবার করে বলছি হরিজন্টাল লাইন্সগুলো সবকটাই প্যারালাল। তাহলে প্রথমে একটা আমি বেস নিলাম। ঠিক আছে, বেসের লেন্থটা কী নিয়েছি আমি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10 নিয়ে নেওয়া হয়েছে, অসুবিধে নেই। তাহলে আমাকে একটা প্যারালোগ্রাম যদি আঁকতে হয়, তাহলে আমাকে এখানে উপরে একটা এদিক থেকে নিয়ে টেনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো ওই সিডি আর এবি তোমার কি হলো, প্যারালাল অ্যান্ড ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই জন্য এটা একটা প্যারালোগ্রাম ফর্ম করছে। ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের মানে আর কি বারবার করে বলছি, এই কনস্ট্রাকশানটা দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি একটা এটা টেস্ট করছি কম্পিউটার টুলস ইউজ করে, তাই জন্য আমাকে এটা প্যারালোগ্রাম হতেই হবে, যে কোনো ছবি এঁকে দিলে তো আর ওইটা ভ্যালিড হবে না। ঠিক আছে, তাহলে এই হলো একটা প্যারালোগ্রাম। এবার একটা ট্রায়াঙ্গেল যাদের বেস সমান, ঠিক আছে, অ্যান্ড বিটুইন দ্য সেম প্যারালাল, এরকম যদি হয় তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইল বি হাফ অফ দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে আগে প্যারালোগ্রামটাকে মার্ক করে নিই, হলো তার এরিয়াটা আগে বার করে নিই। তাহলে দেখো প্যারালোগ্রামটা হলো CDBA, তার এরিয়া 50। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কী হবে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা হবে হাফ মানে 25 হবে। তাহলে ট্রায়াঙ্গেলেরটাকে আগে মার্ক করি, ট্রায়াঙ্গেলকে মার্ক করে নিই আগে, AEB। এই হলো আমার ট্রায়াঙ্গেলের। কালারটা চেঞ্জ করি, কালারটা চলো ইয়েলো করা যাক। তাহলে এই হলো আমার ট্রায়াঙ্গেল, তার এরিয়াটা মার্ক করে দেখো 25। এটা তো বের হবেই, আমি জাস্ট ভেরিফাই করে নিলাম। আচ্ছা, এবার দেখো এই যে প্যারালোগ্রামটা নিয়েছিলাম, তার আমার বেসটা কত নিয়েছিলাম 10, তাহলে এর হাইটটা অবভিয়াসলি 5 আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সি পয়েন্ট থেকে যদি এবির উপরে পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে এইখানে আসবে সি থেকে।
এখানে পারপেন্ডিকুলারটা আমি যে এগুলো সবই তো পারপেন্ডিকুলার, ভার্টিক্যাল লাইনগুলো তো হরিজন্টাল সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে এইটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এটাই আমার পারপেন্ডিকুলার, তাহলে এটার লেন্থ কত 1 2 3 4 5, তাহলে 10 × 5 এটা তোমার কি হয়ে গেল 50। ঠিক আছে, এক সেকেন্ড এটা একটু, আচ্ছা তো তাহলে আমরা দেখলাম যে এই যে তোমার ট্রায়াঙ্গেলটা হচ্ছে AEB, তার এরিয়াটা হচ্ছে হাফ অফ দ্য প্যারালোগ্রাম ACDB, ঠিক আছে, বা CDBA যাই বলো, ঠিক আছে। এটা জাস্ট আমি আর কি কম্পিউটার টুলস ইউজ করে ভেরিফাই করলাম যে আমার যে থিওরামের কন্ডিশনটা দেওয়া ছিল সেটা স্যাটিসফাই করলে হ্যাঁ এটাই হচ্ছে, মানে বেস অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড দ্য প্যারালোগ্রাম আর সেম অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালাল। আর আমি ফর্মুলা দিয়েও দেখলাম যে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম এখানে যেহেতু বেসটা 10 নিয়েছিলাম, এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্সটা 5 ইউনিট, তাহলে বেস ইন্টু হাইট তোমার এরিয়াটা 50 হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে এটাকে আমি প্রুফ কিভাবে করব, তাহলে প্রুফ করার আগে চলো একটু এই লাইনগুলো একটু ডিলিট করে দেওয়া যাক। হ্যাঁ, আমার এটা দরকার নেই, আমি ডিলিট করে দিলাম, এটা সরিয়ে দাও, এটা সরিয়ে দাও। আচ্ছা, এবার এটাকে দেখো, এটা আমি প্রুফ কীভাবে করব, একদমই ইজি। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমাকে একটা লাইন ড্র করতে হবে, যে কোনো লাইন নয়, আমি বলছি এটা কীভাবে করতে হবে। দেখো এই যে আমাকে একটা লাইন ড্র করতে হবে, যে কোনো আমি নিতে পারি, এই পয়েন্টটাও সিলেক্ট করতে পারি, বিটা, আমার ডায়াগ্রামটা একটু দেখতে ভালো হবে, আমি সেইভাবে আর কি করছি। তাহলে আমি বি পয়েন্ট নিলাম, বি পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করলাম হুইচ ইজ প্যারালাল টু AE। ঠিক আছে, AEর সাথে কিন্তু প্যারালাল, ভালো কথা। তারপরে আমি কি করলাম, সিডিকে এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, এবার সিডিকে এক্সটেন্ড করার পর এই দুটো লাইনটা যেখানে ইন্টারসেক্ট করলো সেইটাকে আমি মার্ক করলাম, সেটা F। তাহলে দেখো আমি AEFB, ঠিক আছে, এইটাকে আমি আগে মার্ক করলাম। ঠিক আছে, ধরো এটাকে আমি মার্ক করি, কালারটা অন্য আমি চেঞ্জ করে দিই, কালারটা এটাকে আমি দিই এইটা। হ্যাঁ, তাহলে এইটা একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হলো। এবার এই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালোগ্রাম, কেন কেন AE আর FB তো প্যারালাল বাই কনস্ট্রাকশন, আর তোমার AB আর EF তো প্যারালাল হচ্ছেই, কেন কি এই দুটো লাইনটা তো প্যারালাল ছিল, এইভাবে নিয়েছিলাম। হ্যাঁ, নাহলে তো তোমার CDBA তো প্যারালোগ্রামই হবে না, এটা তো একটা প্যারালোগ্রাম, তার মানে তোমার CD আর AB প্যারালাল, তাহলে অবভিয়াসলি এই CD লাইনের যে কোনো এক্সটেনশনটা ABর সাথে প্যারালাল হবে। ঠিক আছে, তাহলে তোমার কি দেখলে যে ABFE এটা একটা প্যারালোগ্রাম। আচ্ছা, আর ABDC এটা তো প্যারালোগ্রাম ছিল, দেওয়াই ছিল, আর এই প্যারালোগ্রামটা আমরা কনস্ট্রাক্ট করেছি। এবার এই দুটো প্যারালোগ্রামে তোমরা কি দেখছো যে দুটোরই বেস কিন্তু সেম, বেস কত AB, অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালালস। তাহলে আগে থিওরেমটা কি বলছে, দুটো প্যারালোগ্রামস এর যদি বেসটা সেম হয় আর তাদের হাইটটাও যদি সেম হয়, হাইটটা সেম মানে দে আর বিটুইন দ্য সেম প্যারালাল লাইন, এখানে সেম প্যারালাল লাইনটা হচ্ছে AB আর সিডির মানে লাইনটাকে এক্সটেন্ড করে দিয়েছি আর কি। আচ্ছা, তাহলে তাদের এরিয়াটা সেম, তাহলে এই যে তোমার চকলেট কালার ফিগারটা, প্যারালোগ্রামটা, কোন প্যারালোগ্রামটা, CDBA বা ABDC যাই বলো, তার এরিয়াটা সমান হবে কার সাথে, AEFB এর সাথে সমান হবে। এটাও একটু ভেরিফাই করে নিই, হবেই, এটা কিছু মানে ভেরিফাই করার 50-50 হবেই, কেন কি তাদের বেস সেম হাইট সেম, তাহলে তো হবেই, আগে থিওরেমটা করলাম। আচ্ছা, এখন আমার কিন্তু এই থিওরেমের পুরো প্রুফটা হয়নি। আচ্ছা, এবার চলে আসো তাহলে এই যে তুমি প্যারালোগ্রামটা কনস্ট্রাক্ট যেটা করলে ABFE, আচ্ছা এর ডায়াগোনালটা হচ্ছে কি EB একটা ডায়াগোনাল, এটা একটু ভালো করে মার্ক করে দিই। আচ্ছা, EB ডায়াগোনালটা এবার আমরা জানি ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম বাইসেক্ট দ্য প্যারালোগ্রাম ইন 2 ইকুয়াল হাফ, মানে এটার এরিয়ার এটার সাথে সমান, মানে ট্রায়াঙ্গেল EAB আর ট্রায়াঙ্গেল EFB দুটো সেম আর ইকুয়াল, এটা আমরা জানি প্যারালোগ্রামে করেছি। আর ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম বাইসেক্ট দ্য প্যারালোগ্রাম ইন 2
কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, যেহেতু ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট তাহলে তোমার এটা কি হবে, এরিয়াটাও সেম হবে। তাহলে এই টোটাল এরিয়াটা 50, তাহলে এর এরিয়াটা কত হবে 25, আর এটারও হবে 25। এটা 25 মানে EFB, EFB আর AEB এই দুটোর এরিয়াটা সমান, আর দুটোই হবে 25, তাহলে হয়ে গেল ব্যাস হাফ। তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল EAB is half area of parallelogram AEFB, কিন্তু area of parallelogram AEFB is same as area of parallelogram ACDB। কেন কি they have the same base and they are between the same parallels, therefore area of triangle AEB is half area of triangle ACDB। আচ্ছা, এখানে আমি জাস্ট ভ্যালুসগুলো যেগুলো ইউজ করেছি এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য, হ্যাঁ, এটা কিন্তু তুমি ফর্মাল প্রুফের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু নেবে না, ঠিক আছে, আমি জাস্ট এটা দেখানোর জন্য আর কি করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আমি পেলাম দুটো, এই ডায়াগোনালটা ইবি ডায়াগোনালটা যেটা এই দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করছে, সেটাও আমরা ভেরিফাই করতে পারি যে তোমার তাদের এরিয়াটা সেম হবে। এই ট্রায়াঙ্গেলটা EFBE, ঠিক আছে, এটাকে আর একটা, আচ্ছা একই কালার থাক, কালার এখন দেখো 25, আর এটারও, এটা তো তোমার পুরোটা বেরিয়ে গেল, শুধু আমাকে এইটা নিতে হবে, AEB নিতে হবে। তাহলে এটা একটু ডিলিট করি, আবার পলিগনটা বানাতে হবে, AEB নিতে হবে এইটুকু। আচ্ছা, এর এরিয়াটা দেখো 25, কেন কিন্তু আমরা এটা জানি ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট দ্য প্যারালোগ্রাম ইনটু ইকুয়াল হাফস, তাহলে ট্রায়াঙ্গেল অফ AB হচ্ছে হাফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল AEFB। এবার এই প্যারালোগ্রামের এরিয়াটা তো তোমার অরিজিনাল প্যারালোগ্রামটা যেটা ছিল CDB এর সাথে সমান, কেন কি তাদের বেস সমান আর দে আর বিটুইন দ্য সেম প্যারালাল, তাহলে তাই জন্য তাদের এরিয়াটাও সমান, তাহলে আমার এটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, এবার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলটা যে একটু আগে আমি বলে দিলাম এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে। এবার সেটা কি করে হচ্ছে সেটা তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল AB সেটা কি ছিল, হাফ এরিয়া অফ প্যারালোগ্রাম ABDC বা CDBA, যেই অর্ডারে বলো না কেন, তার হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার বেসটা যদি আমরা AB নিই তাহলে এটা হয়ে গেল বেস, যাই হোক বেসের নামটা লিখছি না, কেন বেসটা AB জায়গায় আমরা CA নিতে পারতাম, তখন আমাকে CA আর DBর মধ্যে হাইটটা বার করে লিখতে হতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বেসটা যে কোনো একটা সাইড নিতে পারি, তাহলে এখানে আমি AB নিচ্ছি, তাহলে এবার বেস ইন্টু হাইট, তাহলে এখানে হাইটটা কি হয়ে গেল, ডিস্টেন্স বিটুইন দ্য সাইড CD অ্যান্ড AB, ডিস্টেন্স বিটুইন দ্য সাইড CD অ্যান্ড AB, মানে সিডির উপরে যে কোনো একটা পয়েন্ট নাও আর ABর উপরে পারপেন্ডিকুলার করে দাও, তাহলে এটাই হলো, বা যে কোনো একটা পয়েন্ট নাও, এইটা লাইনটা বেঁকে গেল, যাই হোক সি নিতে পারো, তাহলে এটাকে এক্সটেন্ড করতে হবে, যেটা একটু আগে করে আমি দেখালাম, ঠিক আছে, একই ব্যাপার, এটাও তোমার H, এটাও তোমার H, কেন ডিস্টেন্স বিটুইন টু প্যারালাইন্স আর অলওয়েজ সেম, ঠিক আছে। তাহলে এই তোমার আর একটা থিওরাম গেল। আচ্ছা, এবার চলে আসো যেটা হচ্ছে তোমার লাস্ট থিওরামটা, একদমই ইজি, ওই জন্য আমি বললাম স্টার্টিংয়ের ব্যাপারটা যদি ভালো করে বুঝে নাও তাহলে তোমার বাকি জিনিসগুলো কোনো ব্যাপারই না, একদম মুখেই হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি তোমাদের বলছি, আমি কিন্তু এখানে পুরো প্রুফটা আর কি ডিটেলে ওইভাবে লিখে আর করছি না, কিন্তু সেইগুলো তোমরা কিন্তু করবে, হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্যে আর এইভাবে ভিজুয়ালাইজেশানটা ভালো হবে বলে এই টুলসগুলো আমি ইউজ করছি, ঠিক আছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এরিয়াগুলো আমি খুব ইজিলি মেজার করতে পারছি, ভেরিফিকেশন করতে পারছি, হ্যাঁ যে থিওরামটা সত্যি করে চোখের সামনে হচ্ছে এরকম হবে, হ্যাঁ সেইগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো যেটা লাস্ট থিওরামটা যেটা আজকে আমরা করব সেটাতে, তাহলে এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা, লাস্ট থিওরামটা বলছে, আচ্ছা, যে এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়নস being on the same base and between same parallel are equal, একদমই ইজি,
ঠিক আছে, যেমন দুটো প্যারালোগ্রামের বেস যদি সেম হয় আর তারা যদি একই প্যারালাল লাইন্সের মধ্যে থাকে তাহলে তাদের এরিয়া সমান। এখানে কি বলছে যে দুটো ট্রায়াঙ্গেলের বেস সেম অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালাল, তাহলে তাদের এরিয়াটা সমান হবে। তাহলে ব্যাপারটা কীরকম, যে আগে দুটো প্যারালাল লাইন নিয়ে নিই, দরকার ছিল না এখানে লাইনটা ড্র করার জন্যে, কিন্তু জাস্ট আমি করে নিচ্ছি, জাস্ট একটু ভিজুয়ালাইজেশনটা বেটার হবে। কেন কি ওই আগেও বললাম আবারও বলছি, হরিজন্টাল লাইন্সগুলোতে এখানে প্যারালাল আছে, জাস্ট পয়েন্টগুলো সিলেক্ট করলেই আমার হয়ে যায় কাজ। যাই হোক, তাহলে ধরো আমি এখানে একটা বেস আগে নিয়ে নিই, হ্যাঁ আর একটু ছোটো করি, হ্যাঁ তাহলে ইএফ একটা বেস নিলাম। আচ্ছা, কত ইউনিট আছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এবার 9 ইউনিট আছে, অসুবিধে নেই। এইটাকে একটু এখানে এফটাকে সরালাম। আচ্ছা, এবার একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা ট্রায়াঙ্গেল নিলাম। এবার থিওরামটা বলছে তুমি আর একটা নিতে পারো, অসুবিধে কিছু নেই, যতগুলো নিতে পারো। যাই হোক, এবার এখানে ট্রায়াঙ্গেলটা এইভাবেই আমি নিচ্ছি, তাদের সবকটার বেস কিন্তু সেম, বেসটা হচ্ছে ইএফ। এখানে ইএফ আমার 9, কিন্তু জেনারেল প্রুফের মধ্যে ওইভাবে 9 10 লিখবে না, জেনারেলটা হচ্ছে ইএফ ইজ দ্য বেস। ঠিক আছে, বইয়ের একটা প্রুফ দেখলেই বুঝতে পারবে। এগুলো তোমাদের যখন আমি প্যারালোগ্রাম করিয়েছি তখনও বলেছি, যে এগুলো মিড পয়েন্ট থিওরাম করেছি তখনও বলেছি, এগুলো জাস্ট ভেরিফিকেশনের জন্য ভ্যালুসগুলো নিয়ে টেস্ট করা। হ্যাঁ, তো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল প্রুফের মধ্যে কিন্তু কখনো ভ্যালু বসাবে না, বা ওইভাবে কনস্ট্রাকশন করে একটা পার্টিকুলার ডায়াগ্রামের জন্যে, কনস্ট্রাকশনের জন্য হলে যে সব কটার জন্য হবে তার কোনো মানে নেই। প্রুফ হতে গেলে তোমাকে পুরো ফর্মাল প্রুফ দিতে হবে, যেগুলো আমি দিচ্ছি আর কি, কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি, তোমাকে ওইভাবে লিখে লিখে পুরো ডিটেলে করছি না। হ্যাঁ, তোমাকে কংগ্রুয়েন্ট দেখাচ্ছি, হ্যাঁ, তারপরে এরিয়াটা অ্যাড করতে হচ্ছে বা সাবট্রাক্ট করতে হচ্ছে, যেভাবে করে আর কি আসছে। তাহলে আলটিমেটলি এইখানে ব্যাপারটা কি হচ্ছে, যে দুটো প্যারালাল লাইন, এবার দুটো প্যারালালের মধ্যে আমি একটা বেস ফিক্সড করে নিলাম। এবার যতগুলো ট্রায়াঙ্গেল আঁকি না কেন তাদের এরিয়া সবকটাই তোমার সেম হবে। তাহলে এর প্রুফটা তোমরা বুঝতেই পারছো যে এটা একদমই ইজি। আর এটা কিভাবে হবে, যে আগে থিওরামটা আগে জাস্ট এটাকে একটু ভেরিফাই করি কি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে। এরকম তো অনেকগুলো 3টে ট্রায়াঙ্গেল আমি নিলাম, তাহলে দেখা যাক কী হয়। তাহলে প্রথমে এর এরিয়াটা মেজার করো, তাহলে এরিয়াটা বেরোলো 22.5, ভালো কথা। আর একটা ট্রায়াঙ্গেল নিয়েছি EHF, এটাকে একটু অন্য কালার দিই, রেড করে দিলাম। আচ্ছা, আর একটা ট্রায়াঙ্গেল করেছি, দুটো হলেই হবে, আমি জাস্ট তোমাদের দেখতেও ভালো লাগবে এগুলো আর কি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে একটু করি, এটার কালার করে দিই চেঞ্জ, এটাকে করে দিই ইয়েলো করে দিই, হ্যাঁ এই হলো। আচ্ছা, এবার এটার এরিয়া মেজার করি, EGF তো হয়ে গেল। এবার EHF এটারও সেম হবেই, হ্যাঁ EFI সবই 22.5 আমার এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য। হ্যাঁ, কারণ তাদের বেস সেম, আর যেই তো তারা একই প্যারালাল লাইনের মধ্যে আছে তাদের হাইটও সেম হচ্ছে। একটু আগে তোমরা কি দেখলে, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হচ্ছে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হ্যাঁ, তাহলে সব কটায় ট্রায়াঙ্গেলের হাইটটা তো তোমার একই হচ্ছে, কেন কি তারা তো একই প্যারালাল লাইনের মধ্যে আছে। হাইটটা কীভাবে বার করবে, যে যে ওই পয়েন্ট থেকে একটা বেসের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করবে, আর বেসের উপরে যদি না করতে পারো মানে বেসটাকে তাহলে এক্সটেন্ড করে করবে। তাহলে এটার জন্যে তোমার এইটা, আর এটার জন্য তোমার এইটা, তাহলে এটা এইচ হলে এটাও এইচ আর এটাও এইচ, কেন কি এই দুটো লাইন তো তোমার প্যারালাল, আর দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্সটা কোনো দিন চেঞ্জ হয় না, একই থাকে, নাহলে লাইনটা তো প্যারালাল হবেই না। হ্যাঁ, ডিস্টেন্স অফ টু প্যারালাল লাইন্স আর অলওয়েজ সেম। ঠিক আছে, এটা তো তোমরা আগে থেকে জানো, একটু আগে আমি এগুলো ডিসকাসও করে দিয়েছি। তাহলে এই হলো তোমাদের এই থিওরামের একটা প্রুফ।
হ্যাঁ, এবার কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে প্রুফটা প্যারালোগ্রাম ইউজ করে করব, যে প্যারালোগ্রাম এর দুটো প্যারালোগ্রামের বেস যদি সেম হয় আর তারা যদি একই প্যারালাল লাইনে থাকে তাহলে তাদের এরিয়াটা তোমার সেম হয়, একই ব্যাপার। আলটিমেটলি তোমার ওই জিনিসটা ইউজ করতে হবে যে এরিয়া অফ এ triangle is half a area of a parallelogram if they are between the same base and if they have the same base and they are between the same parallel। একটু আগে যেটা আমি করলাম, তাহলে দেখো এইটার করার জন্য তোমাকে আগে কি করতে হবে, একটা তোমাকে প্যারালোগ্রাম ড্র করতে হবে। তাহলে প্যারালোগ্রাম আমি একটু আগে মানে ড্র করব, কিভাবে ড্র করব একটু আগেই তোমরা দেখলে। তাহলে ধরো আমি করলাম একটা আগে লাইন করতে হবে, ঠিক আছে, যে আগে আমাকে লাইনটা ড্র করতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে এই লাইনটাকে ড্র করছি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, তিনটেকে না নিয়ে আমি দুটোকে নিয়ে দেখাচ্ছি, নাহলে অনেকগুলো লাইন চলে আসবে, তো ব্যাপারটা খুবই হ্যাপাজার্ড হয়ে যাবে, তখন আর বুঝতে অসুবিধা হবে। এই ট্রায়াঙ্গেলটা নাও EGF। তাহলে আমি কি করলাম, এফ পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করছি। যাও, এটা একটু অন্য হয়ে গেল মনে হয়, না প্যারালাল লাইন নেওয়ার ছিল। হ্যাঁ, এফ পয়েন্ট থেকে আমাকে একটা লাইন ড্র করতে হবে উইচ ইজ প্যারালাল টু ইজি, ঠিক আছে। আচ্ছা, এবার ইন্টারসেকশনটা বার করি, এই দুটো পয়েন্টের ইন্টারসেকশনটা বার করলাম। তাহলে দেখো কি হলো, EF JG এইটা একটা প্যারালোগ্রাম তৈরি হলো। আচ্ছা, এই প্যারালোগ্রামের বেসটা হচ্ছে EF আর এই ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে EF, ঠিক আছে। আর দুটোই ট্রায়াঙ্গেলটা, এই যে চকলেট কালার ট্রায়াঙ্গেলটা আর এই যে প্যারালোগ্রামটা কনস্ট্রাক্ট করলাম, তাদের তোমার বেসটা সমান অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালাল। তাহলে এই চকলেট কালার ট্রায়াঙ্গেলের এরিয়াটা হবে হাফ এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EFJG, ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক একইভাবে তুমি আর একটা প্যারালোগ্রাম ড্র করো, এই যে রেড কালার ট্রায়াঙ্গেল আছে সেইটাকে নিয়ে। তাহলে সেটাকে কিভাবে করব, আমাকে একটা তাহলে প্যারালাল লাইন ড্র করতে হবে থেকে, যেটা প্যারালাল টু FH। আচ্ছা, এবার আমি ইন্টারসেকশনটা নিই এই দুটোর। তাহলে বাই দ্য সেম রিজনিং উই ক্যান সে দ্যাট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল EFH is half area of the parallelogram EFHK, ঠিক আছে। তাহলে এই চকলেট কালার ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EFHK, আর এই রেড কালার ট্রায়াঙ্গেল যেটা ভুল বলে দিলাম, এই চকলেট কালার ট্রায়াঙ্গেলটা হচ্ছে EGF, তার এরিয়া হলো হাফ এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EFJG, ঠিক আছে। আচ্ছা, এবার এই রেড কালার ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে EFH, তার এরিয়াটা কি হলো হাফ এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম EFHK। কেন কি আগের থিওরেমটা, যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ হাফ এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইফ দে হ্যাভ দ্য সেম বেস অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালাল। তাহলে এখানে তাই জিনিসটা হচ্ছে। এবার দেখো এই যে প্যারালোগ্রামটা, কোন প্যারালোগ্রামটা, EFHK, এই প্যারালোগ্রামের এরিয়া, ঠিক আছে, কিছু একটা আছে, আমি সেটা বলছি না কি। এবার এই প্যারালোগ্রামের এরিয়া আবার এই প্যারালোগ্রামের এরিয়া, কোন প্যারালোগ্রাম, EFJG, ঠিক আছে। এগুলো আমি মুখে মুখে বলছি, তোমরা একটু লিখলে সাথে সাথে তোমাদের সুবিধে হবে। আচ্ছা, তাহলে এই দুটো প্যারালোগ্রাম যেটা তৈরি হলো তাদের এরিয়াটা আমি এখানে করি মেজার। দেখো EFHK এরিয়া তার কিছু একটা বেরিয়েছে 45, এটাও বের হবে 45। কোনটা, EFJG, দুটোই সেম। কেন সেম, দেখো তাদের বেসটা সেম EF অ্যান্ড দে আর বিটুইন দ্য সেম প্যারালাল,
একদম প্রথম থিওরেমটা, তাহলে দুটো সেম হবেই, সেটা আমরা দেখতেও পাচ্ছি যে হ্যাঁ এখানে সেম হচ্ছে, তাহলে তার দুটোর এরিয়াটা কিন্তু সেম। এবার এই যে দুটো ট্রায়াঙ্গেলটা ছিল, এই চকলেট কালার আর রেড কালার ট্রায়াঙ্গেলটা, তার এই দুজনেরই এরিয়া আমি কি দেখেছিলাম, হাফ অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইএফএইচকে, আর রেডেরটা দেখেছিলাম হাফ অফ এরিয়া ইএফএইচকে, আর চকলেটেরটা দেখেছিলাম হাফ অফ এরিয়া ইএফজেজি। But area of EFJG is same as area of EFHK, therefore area of these two triangles are same. ঠিক আছে, তাহলে হয়ে গেল এই প্রুফটা। আগের প্রুফটা আমি যেভাবে করিয়েছিলাম সেটা দিয়েও হবে। ঠিক আছে, তোমার যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তোমার কী হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেটা দিয়েও তোমার এই জিনিসটা তোমার হয়ে যাবে। একই ব্যাপার ইউজ করে আমরা তাহলে এই জিনিসটা করলাম। তাহলে তোমাদের এই মোটামুটি এই থিওরেমগুলোই তোমাদের সিলেবাসে আছে, আর তো কিছু তোমাদের সিলেবাসে নেই। অঙ্কগুলো আমি তোমাদের পিডিএফে পাঠিয়ে দেবো। আর অঙ্ক করার আগে থিওরেমগুলো করে নেবে ভালো করে, বইয়ের এক্সাম্পলসগুলো করে নেবে, তারপরেই কিন্তু অঙ্কগুলোতে যাবে, এক্সারসাইজের অঙ্কগুলো। আর জাস্ট দেখে দেখে টুকে নেবে না, তোমরা আগে নিজে থেকে করবে। যদি তোমরা কোথাও গিয়ে একটা প্রবলেম ফেস করো, তাহলে ওই আমার সলিউশনটা দেখবে। পুরো ডাইরেক্টলি শুধু দেখে করে নিলাম, তার তো কোনো লাভ হবে না। তোমাকে আগে দেখতে হবে তোমরা কোথায় আটকাচ্ছ, কেন হচ্ছে না, একটু ভাববে। বইয়ের হেল্প নেবে, কোন থিওরেমটা ইউজ করতে পারি, কোনটা এখানে কি কি দেওয়া আছে আগে ভালো করে লিখবে। ঠিক আছে, তারপরে চেষ্টা করবে, না হলে তারপরে সলিউশন দেখবে। ঠিক আছে, তাহলে তুমি ক্লিয়ার হবে ভালো করে যে হ্যাঁ আমি এই জায়গাটা পাচ্ছিলাম না বুঝতে। আর যদি না ট্রাই করো তাহলে ব্যাপারটা কিছুই হবে না, জাস্ট দেখে নিয়ে টুকে নেবে, তাতে খুব একটা বেশি কোনো লাভ হবে না। তাহলে এই তোমাদের ব্যাপারটা এখানে এই থিওরেম অফ এরিয়ার ব্যাপারটা মোটামুটি শেষ হলো। ঠিক আছে, অঙ্কগুলো তো বললামই তোমাদের নিজেই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি সলিউশনটা পাঠিয়ে দেবো।